Did you guys know বিউপিতে একটা ভ্যাকেশনাল ডিগ্রি নেওয়ার জন্য লাস্ট ইয়ার লিটারালি 12,000 প্লাস স্টুডেন্টস sat for the BBA general exam. But unfortunately, BUP only offers 120 seats to the student. Hello everyone, this is Abir from Abir Decodes and welcome to a brand new video of our channel. Today we have a very special guest with us whom some of you may already know, Mahmudul Bhai. Hello Mahmudul Bhai. Hello, Avi. Thanks for So inviting me to your channel. thank you for being here. So I have a little description about Mahmudul Bhai. So Mahmudul Bhai here has been tutoring the admission candidates for over 3 years. He's quite popular or specialized in terms of teaching for BUPFBS and IBA Jahangirnagar University. And he's quite popular in the admission sector, especially for the second timers, if I'm not wrong, Bhai. And he has helped many students get prepared for the destined or the desired university and helped many of them crack universities, crack seat in BBA General, IBA Jahangirnagar, and many more universities. So again, thank you very much, Mahamadul Bhai, for being with us today. সো আজকের ভিডিও অনেকে হয়তো টাইটেল দেখে বুঝতে পারছে, অনেকে হয়তো স্টিল কনফিউশনে আছে। জিনিসটা হচ্ছে বিউপি এফবিএস এর ক্ষেত্রে হাউ ডু ইউ টেক দ্য প্রিপারেশন? আর বিউপি এফবিএস আমি যখন বলতেছি ইট কন্টেইনস বোথ দ্য বিবিএ জেনারেল অর বিউপি আইবিএ অ্যান্ড অলসো দ্য বিউপি এফবিএস along with the IBA JEE. সো বিউপি কিন্তু খুবই একটা নিউ ইউনিভার্সিটি, ইভেন দো নতুন হওয়ার পরেও এটা কিন্তু খুবই একটা ডিমান্ডিং ইউনিভার্সিটি, স্পেশালি স্টুডেন্টস আফটার প্যাসিং দের এইচএসসি। তারা কিন্তু যাদের ইঞ্জিনিয়ারিং ও স্টেমে পড়ার ইচ্ছা থাকে না, দে কিন্তু টার্গেট দ্য বিউপি এফবিএস অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি আইবিএস। সো বিউপি এফবিএস এর ব্যাপারে জিনিসটা হচ্ছে ইভেন দো ইট ইস প্রিটি নিউ, এটার ব্যাপারে কিন্তু ইনাফ ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে না। আবার তার উপর যেই অ্যাভেলেবল ইনফরমেশনগুলো আছে এগুলো প্রতি বছর চেঞ্জ হতে থাকে, যার কারণে কিন্তু স্টুডেন্টদের খুবই একটা ডিলেমার মধ্যে দিয়ে যেতে হয়। তারা সিওর থাকে না কিভাবে প্রেপ নিবে, কি তাদের কি অ্যাকচুয়ালি প্রেপ নেওয়া উচিত নাকি? তার উপর যদি সেকেন্ড টাইমার হয়ে থাকে। তো স্টুডেন্টদের মনে কিন্তু প্রায় অনেক ধরনের কোয়েশ্চেন এসে থাকে। তো সেই কোয়েশ্চেনগুলোকে কমন একটা গ্রাউন্ড নিয়ে কিছু কোয়েশ্চেন আমরা কালেক্ট করেছি which are frequently asked, and Mahmudul bhai here is to help you guys to answer those question to understand how the FBS exam is taking places, how the FBS exam should be cracked, and how you should take preparation so that তোমরা একটা সিট পাও। সো আমরা কোয়েশ্চেন গুলাকে সেগমেন্টেশন করেছি অ্যান্ড সেই ওয়াইজ মাহমুদুল ভাইয়ের থেকে সেগুলোর অ্যান্সার নেওয়ার চেষ্টা করব। সো বিফোর জাম্পিং ইনটু দ্য সেগমেন্টেশন, মাহমুদুল ভাই হিয়ার ইজ ফ্রম বিউপি বিবিএ জেনারেল। So Mahmudul bhai, before we start with the question, do you have anything to say to the students or the viewers who's watching? মানে এটা তো frequently asked question. So frequently asked question যেটা হয় মোস্ট অফ দ্য কোয়েশ্চেন হচ্ছে প্রিপারেশন রিলেটেড থাকে যে ম্যাথের প্রিপারেশন কিভাবে দিব, ইংলিশের প্রিপারেশন কিভাবে নিব, জিকে কই থেকে পড়বো বা হচ্ছে মানে কোয়েশ্চেন ব্যাংক আছে কিনা। তো ওইসব প্রিপারেশন রিলেটেড আর কি কোয়েশ্চেনে আমরা এটার জন্য হয়তো একটা মানে আমার পোস্ট আছে বা সেপারেট একটা ভিডিও যদি তুই বানাইতে পারোস। তো আমরা হচ্ছে এই প্রিপারেশনের বাইরে আর কি, কারণ প্রিপারেশন রিলেটেড কোয়েশ্চেনগুলো মোটামুটি সবাই জানে বা সোর্সগুলো সবাই জানে কি বই পড়তে হবে, এগুলো মোটামুটি জানে সবাই। সো আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে মাহমুদুল ভাইয়ের পোস্টের লিঙ্ক দিয়ে রাখবো। তোমাদের মধ্যে কেউ যদি জানতে চাও যে কিভাবে প্রিপারেশন নিতে হবে অর এই প্রিপারেশন রিলেটেড অন্য কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান ডিরেক্টলি রিচ আউট টু মাহমুদুল ভাই। অ্যান্ড ইফ ইউ আর ফ্রম বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড, আই হ্যাভ অলরেডি ক্রিয়েটেড আ ভিডিও ওয়ার আই টকড অ্যাবাউট হাউ টু ক্র্যাক বিউপিএফবিএস ফ্রম বিউপিএফবিএস। সো লেটস ডাইভ ইন টু দ্য মেইন পার্ট অফ দ্য ভিডিও। সো আমাদের ৪টা সেগমেন্টেশন থাকবে। ৪টা সেগমেন্টেশন হচ্ছে মাইন্ডসেট অ্যান্ড এলিজিবিলিটি বিউপিএফবিএস এ বসার জন্য। তারপরে হচ্ছে সেগমেন্ট 2 তে আমরা স্ট্র্যাটেজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। স্ট্র্যাটেজি 3 তে আমরা বিউপি স্পেসিফিক্স অ্যান্ড সাবজেক্ট ক্র্যাক করার ক্ষেত্রে এইটা নিয়ে কথা বলবো। অ্যান্ড সেগমেন্ট 4 এ আমরা গাইডেন্স অ্যান্ড রিসোর্স অ্যালোকেশন বা রিসোর্স সিলেকশন নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট উইথ দ্য সেগমেন্ট হোয়াট মাইন্ডসেট অ্যান্ড এলিজিবিলিটি। তো ভাইয়া, ফ্রিকোয়েন্টলি যে কোয়েশ্চেনটা অ্যাস্ক করা হয়, ফার্স্ট কোয়েশ্চেন ইজ ঠিক কতদিন আগে থেকে আসলে একজন সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত? এটার তো আসলে ফিক্সড কোনো অ্যান্সার নাই। সেকেন্ড টাইমার মানে যখন একটা স্টুডেন্ট সেকেন্ড টাইমার হইতেছে তখন থেকেই আসলে তার প্রিপারেশন স্টার্ট করতে পারে চাইলে। এখন আমি ইউজুয়ালি একটা গ্যাপ দিতে বলি। আর মানে এখানে আ মানে একেকজন হচ্ছে একেক রকম টাইম পায়। যেরকম যারা হচ্ছে বিইউপি, এফবিএস এবং আইবিএ প্রিপারেশন নেয় ফার্স্ট টাইমে বা সামহাউ আনফরচুনেটলি হয় না। তো ওদের তো আসলে খুব বেশি টাইম মানে
খুব বেশি জায়গায় এক্সাম দেওয়ার সুযোগ নাই। যেরকম ডিইউআইবি এর প্রিপারেশন নিলে বিইউপি তে এক্সাম দিতে পারবে, জেইউআইবি তে এক্সাম দিতে পারবে। আর হচ্ছে অন্যান্য ঢাকার বাইরে কিছু হয়তো ইউনিভার্সিটি এক্সাম দিতে পারবে। যদিও মানে সিলেবাস একদম মানে এই ৩ টার সিলেবাসই হচ্ছে মোটামুটি সিমিলার। বাকিগুলো সিলেবাস হয়তো সিমিলার না। চিটাগং ইউনিভার্সিটি অনেকে হয়তো ঢাকার বাইরে প্রেফারও করে না। তো ওরা অনেক বেশি টাইম পায়। আবার কেউ যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেয়, ওরা একটু কম টাইম পায়। কারণ ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলা ইউনিভার্সিটি আছে। যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেয় ওরা আবার হচ্ছে এমনি সায়েন্সের যে ইউনিটগুলো আছে ওগুলোতে এক্সাম দেয়। তো একেকজন একেক রকম টাইম ফ্রেম পায় আসলে এই প্রিপারেশন আমি নেওয়ার জন্য। যদি ভাই একটু আমি অ্যাড করতে চাই, আমি কিন্তু নিজেও সেকেন্ড টাইমার ছিলাম, অ্যান্ড অনেকের মধ্যে একটা থাকে, স্পেশালি যারা ফার্স্ট টাইমার থাকে ওদের মধ্যে একটা প্রবলেম থাকে যে সেকেন্ড টাইমারে তো অনেক টাইম পাচ্ছে। তো এটা কিন্তু কমপ্লিটলি একটা ভুল ধারণা, কারণ ফার্স্টেই সবাই অ্যাজ ইউজুয়াল ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে। তো ওইটায় যখন না হয়, এটার পর কিন্তু অনেক বড় একটা শখ খায়, স্পেশালি যারা পাবলিক ডেলিলু থাকে একটু। তো ওইটা থেকে কেটে ওঠার পর আবার পড়াশোনা স্টার্ট করব নাকি করব না একটা ডিলেমা থাকে, ফ্যামিলি কি বলতেছে, আশেপাশের মানুষ কি বলতেছে, ফ্রেন্ড কি দেখতেছে, সব ডিলেমা কাটায় উঠার পর যতক্ষণে একজন স্টুডেন্ট সেকেন্ড টাইমারের জন্য প্রিপেয়ার হওয়া শুরু করে, ততক্ষণে কিন্তু খুব বেশি একটা টাইম পায় না ফার্স্ট টাইমারের থেকে। হ্যাঁ, খুব বেশি টাইম পায় না। আর সেকেন্ড টাইমার যেটা ফেস করে এটা হচ্ছে রিপিটেশন। ও যেগুলা পড়ছে এগুলা হচ্ছে আবার পড়তে হয়। মানে যেগুলাতে পইড়া মনে হয় একরকম ফেইলিয়ারই তো। হুম তা হুম ওই জিনিসগুলো হচ্ছে আবার পড়তে এটা একটা প্যারা। হুম। তো আমি অনেককে আরকি এইজন্য শিফট করে। যেরকম ফার্স্ট টাইম হয়তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে সেকেন্ড টাইম হচ্ছে বিইউপি, এফবিএস এর প্রিপারেশন এরকম অনেক আছে। আমি ফার্স্ট টাইম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলাম। লেটস মুভ অন টু আওয়ার সেকেন্ড কোয়েশ্চেন, উইচ ইজ আমার অ্যাকচুয়ালি এসএসসি অ্যান্ড এইচএসসিতে কত মার্কস থাকলে বিউপি এফবিএস এক্সাম দেওয়া উচিত? তো এইটা আমি যদি অ্যান্সার করি, এইটার ব্যাপারে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও বানানো আছে। তো এইটা কিন্তু প্রত্যেক বছরই মোটামুটি চেঞ্জ হয়। প্রত্যেক বছরই ক্রাইটেরিয়াটা, এই বছর কীরকম জিপিএ 5 আসছে, আর কি নাম্বারে জিপিএ আসছে, কেমন আসছে, এক্সামগুলো কেমন হয়েছে, ওইটার উপর বেস করে। তাও ইফ ইউ হ্যাভ আ সলিড 8, তুমি যদি কমার্স থেকেও 8, তুমি যদি সায়েন্স বা আর্টস থেকেও 8 থেকে 8.5 এর মধ্যে থাকে, দেন আই থিঙ্ক ইউ শুড স্টার্ট প্রিপেয়ারিং ফর বিউপিএফবিএস ইন মাই ওপিনিয়ন। মুভিং অন। তো মার্কস কম করে হ্যাঁ, এসএসসি, এইচএসসি। তো আমি বলব যে 80% মার্কস থাকলে আসলে ট্রাই করা উচিত। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন ভাইয়া। আমাদের থার্ড কোয়েশ্চেন হচ্ছে, বিউপিতে সেকেন্ড টাইমাররা কেমন চান্স পায়? এটা কিন্তু খুবই ফ্রিকোয়েন্টলি একটা অ্যাস্ক কোয়েশ্চেন। সেকেন্ড টাইমেরা কেমন চান্স পায় মানে এটা আমি খুব ভালোভাবে বলতে পারবো না। কারণ এটা হচ্ছে একেক সময় একেক রকম চান্স পায়। আমার ব্যাচে সেকেন্ড টাইমার অনেক বেশি চান্স পেয়েছে মানে আমি যতটুকু দেখছি। আবার আমার নেক্সট ব্যাচে মানে আমার ইমিডিয়েট জুনিয়র ব্যাচ একটু কম চান্স পেয়েছে। মানে এখানে সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমের কোনো ইস্যু না। যে ভালো করে ওর চান্স পায়। অ্যান্ড আমার জুনিয়র ব্যাচের কম চান্স পাওয়ার একটা কারণ আছে। কারণ হচ্ছে একদম লাস্ট মোমেন্টে এসে হচ্ছে বিউপি সার্কুলার চেঞ্জ করছিল। কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করছিল। আই রিমেম্বার। সেকেন্ড টাইমেরা আমি মানে কিন্তু অনেক ভাইয়ের ইমিডিয়েট জুনিয়র ব্যাচে ছিলাম, সো আই রিমেম্বার যে আমি কিছুদিন আগে প্রিপারেশন নেওয়া শুরু করছি, প্রিপারেশন নিচ্ছি, দেন হঠাৎ করে সার্কুলার দিল। দেখলাম সার্কুলারের পুরা এক্সামের প্যাটার্ন নাম্বারিং গুলাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি কিন্তু অনেক প্যারা খেয়ে গেছিলাম, আর এটা কিন্তু বিউপির ক্ষেত্রে খুবই কমন। নর্মালি প্রতি বছরই কিছু না কিছু চেঞ্জ হয় না, আইদার ডিপার্টমেন্টকে আলাদা করে দিচ্ছে, বা জিপিএ ক্রাইটেরিয়া চেঞ্জ করে দিচ্ছে, বা এক্সামের নাম্বার অ্যালোকেশনগুলো চেঞ্জ করে দিচ্ছে। দিস হ্যাজ বিন কোয়াইট আ বিগ প্রবলেম ফর মি অ্যাজ ওয়েল। হ্যাঁ, আমি একটা কোয়েশ্চেন অ্যাড করতে চাই। আই নো ইউ আর ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর আই শুড বি দ্য ওয়ান অ্যান্সারিং দিস, বাট আই উড স্টিল ওয়ান্ট টু গেট দ্য অ্যান্সার ফ্রম ইউ। সো বিউপি এফবিএস আর বিবিএ জেনের ক্ষেত্রে একজন কমার্সের প্রিপারেশন নেওয়ার ব্যাপারে আপনার কি ওপিনিয়ন? শুড হি অ্যাকচুয়ালি টেক দ্য প্রিপারেশন, অর শুড হি লুক ফর আদার ইউনিভার্সিটিজ? এটা খুবই ম্যাথ ফোকাস, স্পেশালি আমি যদি বিবিএ জেনারেলের কথাটা বলি। কমার্সের প্রিপারেশন নিতে পারলে কমার্সে অনেক কিছু চান্স পায়। আর মানে এইটা এখন তো হচ্ছে মানে শুধু বিবিএ জেন যদি বলি তাহলে হচ্ছে কমার্সের স্টুডেন্টস একটু কম চান্স পায়। আবার এখন তো ওই এফবিএস এর জন্য করে দিছে যে ওদের গ্রুপ সাবজেক্ট গুলোতেই তো এক্সাম দিতেছে। মানে বিজনেস, নন বিজনেস। তো এফবিএস এ চান্স পাওয়া কম্পারেটিভলি যদি বলি একটু ইজি। আর এমনিতেও একটু ইজি হবে এফবিএস এ চান্স পাওয়া। কারণ বিবিএ সিট কম। বিবিএ তো হচ্ছে লাস্ট ইয়ারে আই গেস 116 এরকম। মানে 120 থাকে সিটস এরকম সিট থাকে। তো কমার্স থেকে যদি কেউ প্রিপারেশন নিতে চায় ওরা কি মানে বেসিক্যালি কমার্সদের যেই প্রবলেমটা হয় ওরা হচ্ছে ম্যাথে একটু উইক থাকে। ওরা ইউজুয়ালি খুব একটা ম্যাথ করে আসে নাই। তো ম্যাথ একটু উইক থাকে। ওখানে হচ্ছে ম্যাথ
ম্যাথটা যদি একটু খুব ভালোভাবে করতে পারে তাহলে হচ্ছে কমার্সের স্টুডেন্টসরা মানে ভালোই করতে পারে। আমার সাথে কমার্সের স্টুডেন্টসরা আছে। মানে My ডিপার্টমেন্ট তো ডিপার্টমেন্ট ব্যাচের। myself coming from the business background, আমি বলতে পারি যে হোয়াট এভার ভাই ইজ টেলিং ইজ ভেরি ট্রু। মানে কমার্সে ক্ষেত্রে আমাদের ম্যাথটা খুবই কম প্র্যাকটিস করা হতো। আমি যে সময় বিবিএ জেনারেলের প্রিপারেশন নিচ্ছিলাম, আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম ডুইং ম্যাথ। এমন না যে আমি সারাদিনই পড়ছি, আই ডি টিউশনস। আমি বন্ধুদের সাথে অনেক ঘুরছি, আমার এক ফ্রেন্ডের বাইকে আমি সারা বিকাল করতাম। আমি দুপুরবেলা টিউশন করতে বাইরে হইতাম, আমি মনে করেন ৫টা ৬টা পর্যন্ত টিউশন করতাম, দেন ফ্রেন্ডের বাইকে ৮টা ৯টা পর্যন্ত ঘুরতাম, দেন আইসা আমি ম্যাথটা খুব রেগুলার করছি। কারণ হ্যাঁ, অ্যাজ আ বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড, ইউ মাস্ট অ্যাডমিট যদি তোমার প্রবলেম থাকে, দেয়ার আর মেনি পিপল হু মে বি গুড অ্যাট ম্যাথ, বাট ইফ ইউ হ্যাভ প্রবলেম ইন ম্যাথ ইন বেসিক, বিউপিএফবিএস আর জেনারেল ম্যাথ এমন কিছু না যেটা করা যাবে না, খুবই বেসিক অ্যানালিটিক্যাল ম্যাথ, বাট ইউ ডু হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চন। ভাই, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং? না মানে বললাম যে অ্যাপটিটিউড ম্যাথ মোস্টলি। Yeah. So those were all the questions from segment one. So let's move on to our second segment, which where we will talk about the strategy and risk management. তো ভাইয়া, ফার্স্টেই যেই কোয়েশ্চেনটা সব থেকে বেশি আস্ক করা হয় সেটা হলো, পাবলিক অথবা প্রাইভেট কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কি আমাদের অ্যাডমিশন সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া বেটার, নাকি কোথাও ভর্তি না হয়েই আমি বিউপি অর যে ইউনিভার্সিটিতে আমার ডিজায়ার সেখানের জন্য সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া শুরু করব? এটা আমি আমি যখন হচ্ছে ফার্স্ট সিজনে অ্যাডমিশন ব্যাচ স্টার্ট করছি বা অ্যাডমিশনের জন্য পড়াই, তখন আমি বলতাম যে হচ্ছে তোমরা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে করবা। আ কারণ আমি এটা করছি। আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হই নাই। রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে হচ্ছে বিইউপির প্রিপারেশন নিছি। সো মানে ওদেরকে বলতাম যে মানে দেয়ার ইস নো প্ল্যান বি। এভাবে যদি তুমি হচ্ছে সেট করো, মাইন্ডসেট রাখো তাহলে আরকি তুমি তোমার অল আউট এফোর্ট টা দিতে পারবা। অ্যান্ড আ এইজন্য হচ্ছে তুমি কোন জায়গায় ভর্তি না হয়ে অ্যা তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নাও। যদিও কোথাও চান্স পেয়ে থাকো। বাট এটা এখন অত বেশি সাজেস্ট করি না। কারণ এটা একটা রিস্কি ডিসিশন যে কোন জায়গায় ভর্তি না হয়েছে চান্স পাওয়া। এখন অ্যাডমিশন টেস্টে যদি বলি যে 5% এ যদি হয়, 5% হইলেও লাখ কাজ করা লাগে আসলে। তো কারণ আমি নিজে দেখছি আমার ব্যাচের মানে অনেক পটেনশিয়াল স্টুডেন্টস ছিল যারা আসলে মানে আল্টিমেটলি চান্স পায় নাই। তো তো এরকম হয়। সো একটা সেকেন্ড মানে একটা ব্যাকআপ অপশন যদি থাকে তাহলে হচ্ছে বেটার। বাট এখানে সাপোজ কেউ যদি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়ে হচ্ছে প্রিপারেশন নিতেছে। প্রতি প্রতি বছরে আমার ব্যাচে এরকম স্টুডেন্টস থাকে। মানে মোস্টলি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি অথবা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি। ওরা হচ্ছে ওই জায়গাগুলোতে অ্যাডমিট থাকে। তারপর হচ্ছে সেকেন্ডারি প্রিপারেশন নেয়। মোস্টলি প্রাইভেটও থাকে, ড্যাফোডিল, ইস্টার্স এখানেও থাকে। এবং লাস্ট ইয়ারেও হচ্ছে একটা ছেলে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে ও পড়তেছিল। ও চান্স পাইছে বিইউপিতে। আ তো এখানে হচ্ছে যে মানে ২ টা জিনিস একসাথে কন্টিনিউ করা একটু প্রবলেমেটিক। যেরকম যে ইউনিভার্সিটিতে সে আছে ওইখানে একাডেমিক্স আর হচ্ছে বিইউপির প্রিপারেশন। এই ২ টা হচ্ছে খুব মানে আ কেয়ারফুলি আরকি কন্টিনিউ করতে হয়। যেরকম এখন দেখা যায় যে যেই ইউনিভার্সিটিতে এখন সে আছে, ওইখানের একাডেমিক্স নিয়ে যদি খুব বেশি বিজি হয়ে যায় বা হচ্ছে আমি বলি যে একটা সিজি স্যাক্রিফাইসিং মেন্টালিটি থাকা উচিত। যে ফার্স্ট সেমিস্টারে সিজি একটু ড্রপ করবে। এটা হচ্ছে ধরে নিয়েই মানে সেকেন্ড টাইম প্রিপারেশনটা আসলে নেওয়া উচিত। কারণ যদি ২ টা একসাথে হয় না আল্টিমেটলি। মানে বিইউপির প্রিপারেশন এমনিতে বলতেছি ইজি, সবার জন্য এটা খুব একটা ইজিও না। সো ও মানে যারা হচ্ছে একটা ইউনিভার্সিটি অলরেডি এনরোলড, তো ওরা এবং ইভেন ফার্স্ট ইয়ারে যদি মানে বিবিএ যদি বলি, বিবিএতে তো ফার্স্ট ইয়ারে আহামরি কোনো কোর্স থাকেও না। খুব কঠিন কোর্স থাকে না। একদম এলিমেন্টারি কোর্সই থাকে। বা ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে ওখানেও সেম। তো এখানে জাস্ট এক্সামের আগে টাইম পাবে, মিড-এর আগে টাইম পাবে, পিএল পাবে। এগুলাতে হচ্ছে জাস্ট ফোকাস করে কোনমতে যাতে একটা মিনিমাম একটা সিজি নিয়ে পাস করে যায়, এরকম একটা মেন্টালিটি আসলে থাকা উচিত। কারণ আমি দেখছি যে আমার ব্যাচে জগন্নাথ ইউনিভার্সিটির একটা ছেলে ছিল। ও খুব ডেডিকেটেড ছিল যে বিইউপিতে হচ্ছে মানে জগন্নাথ ওর জন্য অনেক দূর। উত্তরায় থাকে, ওর জগন্নাথ ওর জন্য অনেক দূর। আবার হচ্ছে আ বিবিএ পড়তে চায়, জগন্নাথে বিবিএতে নাই। তো দেখা গেছে যে ও ফার্স্ট এ খুব ডেডিকেটেড। তারপরে মানে বিভিন্ন এক্সকিউজ দিতেছে যে ক্লাসে আসতো না। বলত যে ইয়া আছে, এই মিড আছে, প্রেজেন্টেশন আছে। সো এগুলাকে যদি মানে প্রায়োরিটি লিস্টে
যখন হচ্ছে এগুলা যদি ফার্স্টের দিকে চলে আসে তাহলে প্যারা। তাহলে মানে আল্টিমেটলি ওই অল আউট এফোর্টটা দেওয়া হয় না। তো এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। আই কেউ এগ্রি, যদি আই এগ্রি। প্রিপারেশন নেয়। তো আমারও এটাই মনে হয় যে কেউ যদি অ্যাকচুয়ালি প্রিপারেশন নাও, কিপ আ প্ল্যান বি। কারণ মানে গিভিং গোয়িং অল আউট ইজ নেভার আ গুড অপশন। কারণ অ্যাডমিশন ভাইয়া যেমন বলল, আমারও সেম সিচুয়েশন। আমার অনেক পোটেনশিয়াল ওয়ালা ফ্রেন্ড ছিল যারা হচ্ছে হয়তো ভালো ভালো জায়গায় ক্র্যাক করতে পারতো, বাট আনফর্চুনেটলি কোনো না কোনো কারণে হয়তো ক্র্যাক করতে পারে নাই। হয়তো লাক খারাপ ছিল, অথবা প্রিপারেশনে ল্যাকিংস ছিল, আর ইনাফ আইডিয়া ছিল না কিভাবে প্রিপারেশন নিতে হবে। সো ডু কিপ আ প্ল্যান বি ইন কেস ইট ডাজন্ট ওয়ার্ক আউট। সো বাই মুভিং অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন আমাদের। সেখানে আমি আরেকটা অ্যাড করতে চাই। মানে শিওর, শিওর। মা কোনো একটা ইউনিভার্সিটি যদি প্রাইভেট হয়, প্রাইভেট ইউনিভার্সিটিতে এনরোল করা কম্পারেটিভলি অনেক ইজি। সো এমন না যে হচ্ছে তুমি যদি এই সেমিস্টার এনরোল না করো, নেক্সট সেমিস্টারে এনরোল করতে পারবা না। ট্রাই সেমিস্টার হয় ম্যাক্সিমাম প্রাইভেট, কিছু প্রাইভেট আছে বাই সেমিস্টারে। সো প্রাইভেট হইলে বেটার যে তুমি খালি বিউপির প্রিপারেশনই নাও। আর যদি এটা যদি পাবলিক হয় আর তোমার যদি এরকম থাকে যে পাবলিকে এক সিট তো টাকা লাগবেই, প্রাইভেটে পড়বো না। বিউপি না হইলে নর্থ সাউথ বা অন্যান্য কোনো প্রাইভেটেতে পড়বো না। তাহলে হচ্ছে তুমি পাবলিকে থেকে ওই প্রিপারেশন নিতে পারো। বাট প্রাইভেটে থেকে প্রিপারেশন নেওয়ার কোনো মানে হয় না আরকি। অলরাইট ভাই, মুভিং অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। দ্বিতীয়বার প্রিপারেশনের ক্ষেত্রে কি শুধু ইউপিকেই টার্গেটে রাখবো, নাকি পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটিগুলো ব্যাকআপ রাখবো? এখন এই কোয়েশ্চেনটা ইভেন তো খুবই জেনারিক টার্মসে করছে, বাট আম গেসিং যেই কোয়েশ্চেনটা করছে সে এফবিএস কে বা অন্যান্য ইউনিভার্সিটি যে বিবিএ ফ্যাকাল্টিগুলো আছে সেইটাকে মাথায় রেখেই করছে। সো হোয়াট উড বি ইয়োর ওপিনিয়ন ইন দিস? আমার ওপিনিয়ন হচ্ছে শুধু বিউপির জন্যই প্রিপারেশন নাও। মানে এখানে আসলে তোমার এফোর্ট ডিস্ট্রিবিউট করে আসলে তেমন একটা লাভ নাই। এখন এটা বলতেছি যেরকম আমি যদি একটা এক্সাম্পল দেই, আমার ফার্স্ট ব্যাচে হচ্ছে একটা মেয়ে ছিল। আমার স্টুডেন্ট। তো ও মানে আমাদের আগে হচ্ছে ভাইভা হইতো। আমরা হচ্ছে বিউপির লাস্ট ব্যাচ যারা হচ্ছে ভাইভা দিছি। তো ও আমার সাথে আরকি আমি যখন এক্সাম দিই, ও আমার সাথে এক্সাম দেয়। তো ওইখানে দেখা গেছে যে ও বিউপি ৩ টা ফ্যাকাল্টি আছে, ৪ টা আছে। এফএসসি ছাড়া এফবিএস, এফএএস, এফট্রিপল এস। তখন আরকি বিবিএসএন আলাদা হয় নাই। তো ওই ৩ টা ফ্যাকাল্টি ৩ টাতেও চান্স পাইছে। ৩ টাতে চান্স পাইছে, ৩ টাতেই ভাইভায় বাদ গেছে। এখন ভাইভা কিন্তু খুব একটা ভ্যারি করে না। ভাইভাতে মাত্র 10% মার্কস ক্যারি করে ভাইভাতে আমাদের সময়। তো ওখানে যেটা হইছে ওর অ্যাকচুয়ালি মার্কসই কম ছিল। এসএসসি, এইচএসসি তে মার্কস কম ছিল না। এইচএসসি তে আমাদের সময় জিপিএ কাউন্ট করতো। সো জিপিএ 5 ছিল। বাট হচ্ছে ওর অ্যাকচুয়ালি মার্কসই কম ছিল। এখন ও যদি ৩ টা ডিপার্টমেন্টের জন্য প্রিপারেশন না নিয়ে, ও যদি একটা ডিপার্টমেন্টের জন্য প্রিপারেশন নিত, তাহলে কিন্তু দেখা যায় এখানে একটা সিট মানে খুব ইজিলি হয়তো কনফার্ম করতে পারত। বাট এই জিনিসটা কিন্তু হয় নাই। সো তুমি যখন অনেকগুলা প্রিপারেশন নাও, সেকেন্ড টাইম এটা একটা মাইন্ডসেট থাকে যে এখান তো সেকেন্ড টাইম, এটাই লাস্ট অপরচুনিটি। তো হচ্ছে সব অপরচুনিটি হচ্ছে আমি একটু এক্সপ্লোর কইরা দেখি। তো এইটা করলে ঝামেলা। কারণ তোমার এফোর্টটা আরকি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তোমার এফোর্টটা কোনো মানে একটা যে ইউনিভার্সিটিটা তোমার হচ্ছে প্রায়োরিটি লিস্টে ফার্স্ট এ আছে, ওইটার জন্য মানে অল আউট এফোর্টটা থাকবে না। তো আমি বলি যে প্রায়োরিটি লিস্টে একটা ইউনিভার্সিটি রাখো। এটা যদি তুমি এফবিএস এর জন্য প্রিপারেশন নাও, এখানেও তুমি অনেকগুলা ব্যাকআপ বলতে পারো বা সিমিলার অনেকগুলো অপশন তো পাইতেছো। যেরকম কেউ যদি এখন সায়েন্স থেকে বিবিএ জেনে প্রিপারেশন নেয়, ওর বিবিএ, এফবিএস অটোমেটিক্যালি হয়ে যেতেছে। আ আবার জেওআইবি অটোমেটিক্যালি হয়ে যাইতেছে। তো এখানে ৩ টা ইউনিভার্সিটির প্রিপারেশন অলমোস্ট সিমিলার। সো এই ৩ টা ইউনিভার্সিটি হয়ে যেতেছে। হ্যাঁ, এরপরে আমি আবার সেফ ট্রিপল এ না রাখা বেটার। একটা কোয়েশ্চেন এখানে অ্যাড করতে চাই নিজে থেকে। আপনি বললেন যে যেইটা টার্গেট করব ওইটাই solely ফোকাস করতে। বাট এইখানে মানে কেউ যদি একজন বিউপি এফবিএস এর জন্য টার্গেট করে, লেটস সে বিবিএ জেনারেল এন্ড এফবিএস সামওয়ান ফ্রম সায়েন্স, তো শুড হি অলসো টেক প্রিপারেশন ফর আইবিএ জাহাঙ্গীরনগর? কারণ আইবিএ জাহাঙ্গীরনগরের সিট কিন্তু সিগনিফিকেন্টলি অনেক কম, 50টার মধ্যে 25টা ছেলেদের জন্য একটাই মাত্র সেকশন। তার উপর তাদের কিন্তু আবার বাংলার এক্সট্রা করে প্রিপারেশন নিতে হচ্ছে। তো হোয়াট উড বি ইয়োর ওপিনিয়ন? মানে এখানে আইবি এর জন্য প্রিপারেশন নিলে মানে না নিয়া তো হচ্ছে কোনো লাভ নাই। কারণ আইবি এর জন্য যেটা পড়তে হবে এক্সট্রা খুব বেশি কিছু পড়তে হবে না। বাংলায় জাস্ট 5 মার্কস। বাংলায় শুধু 5 মার্কস আসে। আর তোমার ইংলিশটা একটু কম্প্রিহেন্সিভ হয়। যেরকম বিইউপি ভোক্যাবস বেসড ইংলিশ করে, আইবিএ আবার গ্রামার-ট্রামার এগুলোও রাখে। আর্টিকেল প্রিপোজিশন এগুলাও আইবিএ তে আসে। তো
এগুলো একটু কম্প্রিহেন্সিভ হয় বাট ওভারঅল মানে ডিফিকাল্টি লেভেল বিউপির চেয়ে কম থাকে আইবিএতে, মানে জাহাঙ্গীরনগর আইবিতে, বাট যেটা হয় যে সিট অনেক কম এইজন্য। তো উম তো এটাই আরকি অপশন বি। তো যদি কেউ আরকি রাখতে চায়। আ এট এ আ ওই তো এটা রাখতে পারে চাইলে। এটা খুব একটা প্যারা হয় না। এখানে আইবিএ প্রিপারেশন এর ডিফারেন্সটাই হচ্ছে জাস্ট ওই ইংলিশটা একটু বেশি কম্প্রিহেন্সিভ হয়। ম্যাথ তো সিমিলারই। ম্যাথ হচ্ছে বিইউপির চেয়ে ওয়ে ইজিয়ার আসে। আর জিকে হচ্ছে বিজনেস রিলেটেড জিকে করে। বিজনেস রিলেটেড জিকে মানে কোন একটা প্রোডাক্ট পপুলার প্রোডাক্ট হয়তো ওইটা আসলে মাদার কোম্পানি কোনটা, প্যারেন্টস কোম্পানি কোনটা, এগুলো এই টাইপের কোয়েশ্চেন আসে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো ভাই মুভিং অন টু দ্য থার্ড সেগমেন্ট, আর আই হোপ স্টুডেন্টরা এটার জন্যই এতক্ষণ ওয়েট করছে, সব থেকে বেশি ইন্টারেস্টেড সেটা হলো বিউপি স্পেসিফিক্স অ্যান্ড সাবজেক্ট ট্র্যাকিং নিয়ে। তো এই পার্টে আমরা বিউপি রিলেটেড কথাবার্তা বলবো, বিউপি ফোকাস কথাবার্তা বলবো, বাট বিফোর দ্যাট ভাই অনেকের মধ্যেই একটা কনফিউশন এখনো কাজ করে যে এতদিন তো আমরা জানতাম বিউপি এফবিএস একটাই, একটা হচ্ছে বিউপি এফবিএস, ওইটার আন্ডারে 5টা সাবজেক্ট, বিবিএ জেন, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট। বাট রিসেন্টলি লাস্ট ইয়ার 2025-এর অ্যাডমিশন সার্কুলারে দেখলাম যে এফবিএস এর আন্ডারে 4টা সাবজেক্ট আছে অ্যান্ড আরেকটা এক্সট্রা অ্যাডমিশন টেস্ট হচ্ছে, যেইটা আগে যেই স্ট্রাকচারে নেওয়া হতো সেই স্ট্রাকচারে সেইটাকে দেওয়া হচ্ছে বিবিএ জেনে, তাদেরকে বিবিএ জেনে সিট অ্যালোকেট করা হচ্ছে। আবার আরেকটা জিনিস শোনা যাচ্ছে যে ইউপি আইবিএ, তো এই ব্যাপারগুলো যদি একটু ক্লিয়ার করে দিতেন বিফোর উই জাম্প ইনটু দ্য কোয়েশ্চেনস। আচ্ছা, বিইউপি আইবিএ ইস বেসিক্যালি বিইউপি বিবিএ জেন। মানে এটা এখনো হয় নাই। এখনো হচ্ছে বিইউপি বিবিএ জেনই আছে। সামনে হয়তো আইবিএ হবে। এখানে ওদের মানে কি জানি বিল-টিল নাকি পাস হওয়া লাগে। মানে অনেক কমপ্লেক্স কাহিনী আছে। বাট এটা হচ্ছে হোপফুলি সামনে হবে। ইনশাল্লাহ। তো ওই বিবিএ জেনটাকে আরকি আলাদা করছে। আলাদা যে করে আরেকটা এক্সাম দিছি। আচ্ছা, এন্ড ভাইয়া এফবিএসটা এফবিএসই আসছে, ওইটা জাস্ট আলাদা একটা সাবজেক্ট ওয়াইজ এক্সাম নেওয়া হয়, যেটা হুম, সায়েন্সদের ক্ষেত্রে মোটামুটি সেমই আছে, জাস্ট হচ্ছে কমার্স অ্যান্ড আর্টসদের জন্য একটুখানি ডিফারেন্ট। সায়েন্সদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ওইখানে হচ্ছে ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স এড করছে। আচ্ছা, একটু ডিফারেন্স আছে। বাট ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স এর লাস্ট ইয়ার হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে যা শুনলাম যে মানে ২-৩ টা কোয়েশ্চেন করছে মনে হয়। আর খুব বেসিক কোয়েশ্চেন করছে। যেরকম মিন, মিডিয়ান, মোড এগুলা করছে স্ট্যাটিস্টিক্স। এই থ্যাংক ইউ ভাইয়া। তেমন কোনো চেঞ্জ। Hopping into the question, আমাদের first, as we already talked about it, the first question is বিউপি আইবিএ and এফবিএস এর মধ্যে পার্থক্য কি, বিবিএ জেনারেল, এফবিএস এর প্রিপারেশন কি আলাদা? তো আই হোপ ফার্স্ট কোয়েশ্চেনটা অলরেডি অ্যান্সার করা হয়ে গেছে, বিউপি আইবিএ and এফবিএস। আপনি যদি একটু শর্টলি এই বিবিএ জেনারেল আর এফবিএস এর প্রিপারেশনটা কি আলাদাভাবে নিতে হবে না কিভাবে নিতে, এটা যদি একটু ব্রিফলি আলোচনা করে দিতেন। আচ্ছা, এখানে হচ্ছে ২ টাইপের স্টুডেন্ট আছে। মানে মানে বাংলাদেশে তো হচ্ছে টিপিক্যালি ৩ টাইপের স্টুডেন্ট। একটা হচ্ছে হিউম্যানিটিস, বিজনেস ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো এখানে হচ্ছে ২ টা সেগমেন্ট আছে এফবিএস এর ক্ষেত্রে যদি বলি, একটা হচ্ছে নন বিজনেস, আরেকটা হচ্ছে বিজনেস। যারা হচ্ছে এই বিজনেস থেকে পড়ে আসছে, বিজনেস স্টাডিজ থেকে, তো ওরা বিজনেসে এক্সাম দিবে। আর যারা হচ্ছে হিউম্যানিটিস অথবা সায়েন্স থেকে পড়ছে ওরা জাস্ট নন বিজনেসে এক্সাম দিবে। এফবিএস এ আ মার্কস ডিস্ট্রিবিউশন যদি বলি যে মানে মার্কস তো ওরকমভাবে অ্যালোকেট করা না যে হচ্ছে ফাইন্যান্সে ১০ মার্কস, অ্যাকাউন্টিং এ 10 মার্কস এরকম না। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং ৪ টাই আসে। ৪ টা হচ্ছে মিলেমিশে আসে। এটা হচ্ছে বিজনেসের জন্য। আর নন বিজনেস এর যারা আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, হিউম্যানিটিস এ ওদের জন্য হচ্ছে এই যে 40 মার্কস এখানে হচ্ছে 40 টা ম্যাথ আসে। আর ইংলিশ ২ জনের জন্যই সেম, জিকে ২ জনের জন্যই সেম। আর বিবিএ জেনের প্রিপারেশন হচ্ছে বিবিএ জেনেও আ এসে মানে সায়েন্সরা ওখানে যেরকম এক্সাম দিতেছে বিবিএর জন্য হচ্ছে সেম 40 মার্কস হচ্ছে ম্যাথ আসে, 25 ইংলিশ, 15 জিকে। তো যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে অথবা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডে আছে তাদের জন্য ২ টা প্রিপারেশনই সেম। যারা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছে তাদের জন্য ২ টা প্রিপারেশন একটু ডিফারেন্ট। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। সো ইফ ইউ আর ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট আ গাইডেন্স কিভাবে পড়বা, তো এই চ্যানেলে কিন্তু অলরেডি একটা গাইডেন্স ভিডিও দেয়া হয়েছে কিভাবে প্রিপারেশন নিবা। তো তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওটা চেক আউট করে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দিয়ে দিব। সো ভাইয়া, মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, এইটাও মাহমুদুল ভাই অলরেডি অ্যান্সার দিয়েই দিছে যে ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স কিভাবে কোথা থেকে পড়বো। তো এইটা ভাইয়া যদি আরেকটু ডেসক্রাইব করে বলতেন যে কোথা থেকে অ্যাকচুয়ালি পড়বে, রিসোর্স গুলা কি? ইকোনমিক্স মানে আমি
আম আমার লাস্ট ইয়ারে তো এই চেঞ্জটা আনছে। তো আমার হচ্ছে ওই টাইমে আমার ব্যাচে যে স্টুডেন্ট ছিলেন ওদেরকে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স আমি হচ্ছে পড়াই নাই। আমি বলছি যে এটা পড়া লাগবে না। তো না পড়ে অনেকে ক্র্যাক করছে। বিবিএর জন্য ক্র্যাক করছে। সো আ তো এইটা হচ্ছে খুব বেসিক জিনিস আসে। এখানে হচ্ছে আমি একটা কথাই বলব যে তুমি যেইভাবে এই ম্যাথ, ইংলিশ, জিকে কে প্রায়োরিটি দিতেছো এইভাবে ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স এর প্রায়োরিটি দেওয়ার কোনো দরকারই নাই। কারণ ইকোনমিক্স এর তোমার আর স্ট্যাটিস্টিক্স ২ টা মিলে কোয়েশ্চেন আসছে ২-৩ টা। তো এবং যেই কোয়েশ্চেন গুলো আসছে এগুলো হচ্ছে মিন, মোড, মিডিয়ান এগুলো আসছে স্ট্যাটিস্টিক্স এ। মানে ওই যে ছোটবেলায় যেটা পড়ছো গড়, মধ্যক, প্রচুরক এগুলা। তো খুব বেসিক জিনিসপত্র পড়ে গেলেই হবে। একদম বেসিক। এটা তুমি যদি ChatGPT করো ChatGPT তেও পাবা। খুব বেসিক জিনিস। আর আম আম আর আমি হচ্ছে একটা রিসোর্স দিয়ে দেওয়ার ট্রাই করব যাতে মানে জাস্ট গো থ্রু করলেই যাতে হয় ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স এর জন্য। তো এখানে খুব ডেপথ এ যে একদম প্রিপারেশন নেওয়াটা আসলে এটা একটা ওয়েস্ট হবে। ওয়েস্ট অফ টাইম হবে আরকি। আর তো এই জিনিসটা বেসিক্যালি করছে হচ্ছে ওই যে হিউম্যানিটিস এর স্টুডেন্টস দের জন্য। ওরা যাতে একটু অ্যাডভান্টেজ পায়। বাট আল্টিমেটলি অ্যাডভান্টেজ তেমন খুব একটা পায় না। কারণ একদিকে ও যে ম্যাথ ওদের জন্য তো একটা বিশাল প্যারা হয়ে যায়। তো ওইখানে ইকোনমিক স্ট্যাটিস্টিক দিয়ে খুব একটা লাভ হয় না। আ তো বেসিক কথা যদি আমি খুবই সামারি করে দেই যে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তুমি যদি অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসো, জাস্ট অন্য ম্যাথ, ইংলিশ এগুলো ভালোমতো প্রিপারেশন নাও। যা আসবে ওটা কভার করেই ফেলতে পারবা। আর যদি ইন কেস কমন নাও আসে, ওই ম্যাথসে বা ইংলিশে ১-২ মার্ক বেশি পাইলেই হবে। সো এই সেগমেন্টের মুভিং অন টু দ্য লাস্ট কোয়েশ্চেন, যেইটা আই গেস শুধু বিইউপির ক্ষেত্রে না, যেকোনো বিবিএ প্রিপারেশন যারা নেয় সবারই সেম প্রবলেম। সেটা হচ্ছে ভোক্যাবস মনে থাকে না ভাইয়া। কি করব? তো ভোক্যাবস হচ্ছে অনেকে হয়তো অনেক ওয়ে বলতে পারে মনে থাকার। আমার কাছে আসলে অনেক বেশি এরকম ট্রিকস ট্রিকস অ্যান্ড হ্যাকস নাই ভোক্যাবস মনে রাখার। কারণ আমার নিজেরও ভোক্যাবস মনে থাকতো না। আ তো আমি যেটা করতাম হচ্ছে বারবার রিভিশন দিতাম। যেরকম আমি একটা ট্যাকটিক্স ফলো করতাম যেটা হচ্ছে যে আম আমি আজকে যেই vocabs টা পড়তেছি, সাপোজ মনে করো আজকে আমি হচ্ছে ২০ টা vocabs পড়তেছি। তো নেক্সট ডে তে হচ্ছে আমি নেক্সট 20 vocabs এ মুভ করার আগে এই ফার্স্ট এর 20 টা আমার হইছে কিনা ওইটা আরকি রিভিশন দিতাম। এরপরে হচ্ছে আমার টোটাল 40 হইলো। 40 vocabs হইলো। নেক্সট ডে তে আরো নেক্সট যে নিউ vocabs এ হচ্ছে মুভ করার আগে আমি এই 40 vocabs আমার হইছে কিনা এটা হচ্ছে আমি আগে এনশিওর করি। এরপরে দেখা যাবে যে হয়তো প্রোগ্রেসটা একটু স্লো হবে। যেরকম ফার্স্ট ডে তে হয়তো 20, সেকেন্ড ডে তে 20, থার্ড ডে তে হয়তো 10, আ ফোর্থ ডে তে হয়তো 5, ফিফথ ডে তে হয়তো কোনো vocabs নাই। মানে ফার্স্ট ডে থ্রু এই লাস্ট 4 ডেজ এর vocabs এর একটা রিভিশন দেওয়া হইছে। তো এরকম হবে বাট প্রোগ্রেস স্লো হইলেও এই জিনিসটা আসলে একটু ইফেক্টিভ। আর যেই vocabs গুলো মনে থাকে না ওটার জন্য নোটবুক ইউজ করতে পারো। নোটবুক সেপারেট নোটবুক যেরকম আমি হচ্ছে পিডিএফ থাকতো আমার ফোনে। তো আমি হচ্ছে পিডিএফ আরকি আমার মতো করে মার্ক করতাম। রেড মার্ক দিতাম। এভাবে আরকি vocabs টা পড়তাম। আবার অনেকে হচ্ছে অনেক ধরনের টেকনিকস বলে যেরকম হচ্ছে নিউমনিক্স ইউজ করা। বাট ভাই ওয়ার্ডস্মার্ট এ vocabs আছে প্রায় মনে হয় ১,০০০ বা ১,০০০ প্লাস vocabs আছে। ২ টা মিলায় ওয়ার্ডস্মার্ট 1 অ্যান্ড ওয়ার্ডস্মার্ট 2। তো ১,০০০ নিউমনিক্স আসলে ভাই এগুলা বানায় লাভ নাই। আর অন্যায় বানানো নিউমোনিক্স মনে রাখা আসলে লাভ নাই। তাও vocabs ওই যে ফ্ল্যাশ কার্ড অনেক কিছু আছে। বাট আমার কোনটাই আমি সবই ট্রাই করছি মোটামুটি। বাট কোনটাই খুব একটা ইফেক্টিভ মনে হয়নি আমার কাছে। আমার যেটা মনে হয়েছে যে ভাই বারবার রিভিশন দাও আর হচ্ছে এক্সাম দাও। vocabs এর জন্য এক্সাম খুবই ইম্পোর্টেন্ট। কারণ তুমি প্রিভিয়াস vocabs গুলো রিভিউ হয় আসলে এক্সাম দেওয়ার মাধ্যমে। এখন আ হয়তো দেখা গেছে ওয়ার্ডসমার্ট একটা বিশাল মানে vocabs এর একটা বই। এখন দেখা গেছে তুমি হচ্ছে ওয়ার্ডসমার্ট এর A থেকে স্টার্ট করছো Z পর্যন্ত। তুমি আছো হচ্ছে P তে। তো আমি যেটা বললাম যে আগের দিনের vocabs টা হচ্ছে রিভিশন দিবে। এটা কিন্তু তেমন একটা টাইম পরে আর পসিবল হবে না। এটা হচ্ছে সেগমেন্টেশন করে যাইতে হবে। এই কাজটা আমি করছিলাম হচ্ছে এসএটি হিট প্যারেড, জিআরই হিট প্যারেড এর ক্ষেত্রে। যে এসএটি হিট প্যারেড, জিআরই হিট প্যারেড সেগমেন্টেশন করা আছে। সো মানে এটা করলে আরকি এসএটি জিআরই হিট প্যারেড এটা পসিবল। কারণ এখানে অনেক vocabs নাই। বাট হচ্ছে A to Z যদি হচ্ছে যাও তো এটা করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ইভেন দেখবা যে লাস্ট দিনের vocabs ও আজকে রিভিশন হইতেছে না, ২ দিন ধরে রিভিশন দিতে পারতেছো না। তো ওইটার ক্ষেত্রে আরকি এক্সাম খুবই ইম্পোর্টেন্ট। মানে প্রিভিয়াস আ vocabs গুলার ক্ষেত্রে। এক্সাম অ্যান্ড রেগুলার এক্সাম দা দিতে হবে। অ্যান্ড মানে একটা লাইনে যদি বলি যে হচ্ছে বারবার রিভিশন দিতে হবে। এখন যেভাবেই হোক। তুমি নোটবুক পড়ে আমি রিভিশন দাও। যদি আমার ভোক্যাব আমি যদি আমার ভোক্যাব মুখস্থ করার জার্নিটা একটু শেয়ার করি। আ সেটা হচ্ছে
তোমরা অনলাইনে অনেক কোচিং সেন্টারের অনেক অনেক শর্টকাট দেখবা, অনেক এই শর্টকাট, ১ মিনিটে ভোক্যাব মুখস্থ। এগুলা আমি একটা কথা বলি আজকে পুরা বোল্ড স্টেটমেন্ট। এগুলা সব হচ্ছে ভিউজ খাওয়ার একটা পায়তারা। আর কিচ্ছু না। সবগুলো হলো বোগাস। তুমি যদি ভোক্যাব পড়তে চাও, লেটস বি রিয়াল, হাজার ভোক্যাব আছে। তুমি মানে মাহমুদুল ভাই যেমন বলল যে ওয়ার্ড স্মার্ট নেসেসারি। ওয়ার্ড স্মার্টে ১,০০০ ভোক্যাবের পর কি ভোক্যাব শেষ হয়ে যায়? শেষ হয় না। তো ভোক্যাব জিনিসটা অ্যাকচুয়ালি ওয়ার্ডস মাঠে ১,০০০টা নেসেসারি। বাট তুমি এখন যদি ওই তো রিদম ওয়াইজ পড়তে চাও, অর তোমারে কেউ, অনেক কোচিং সেন্টার আছে, আমি স্পেসিফিক্যালি কারো নাম নিতে চাচ্ছি না, বাট অনেক অনলাইন কোচিং সেন্টার আছে, এরা একটা শর্ট লিস্ট দিয়ে দেয় যে এই ২০টা পড়ো বা এই ১০০টা পড়ো। এগুলা কোনোটাই কাজ করে না। দিন শেষে তোমার ওয়ার্ড স্মার্ট বলো বা জিআরই বলো, এগুলার ভোক্যাব পড়তে হবে। এগুলার কোনো আম এগুলার কোনো অল্টারনেটিভ নাই। তো আমি কিভাবে পড়ছি আমার ক্ষেত্রে? আমি যদি বলি, আমি হয়তো লাইক ম্যাথ, আমি ভোক্যাবটা প্রতিদিন করি নাই। কারণ আমার মুখস্থ বিদ্যা মোটামুটি আছে। একেবারে ওপি লেভেলেরও না, একেবারে আবার ওয়ার্স ও না। তো আমি প্রতিদিন এট লিস্ট ১০ টা পড়তাম। আমার ফোনে একটা অ্যাপ আছে Google Keep। আমি ওই Google Keep এ হচ্ছে প্রত্যেকদিন রাখতাম। কি পড়তেছি। আজকে যেই ১০ টা পড়লাম, কালকে আমি ১০ টা প্র্যাকটিস করতাম। আবার পরের দিন যেই ১০ টা পড়লাম, তার পরের দিন ওই ১০ টা প্র্যাকটিস করতাম। এখন যেই কাজটা করতাম, ১ সপ্তাহ শেষে, লেটস সে এই সপ্তাহে আমি ৫ দিন পড়ছি, শুক্রবার এসে গেছে, উইক শেষ। ওই এই সপ্তাহ শেষে শুক্রবার যেইগুলা পড়ছি ওগুলা অনেক বেশি রিভিউ দিতাম। আরেকটা, I don't know how it will sound to you guys, বাট আমি অ্যাকচুয়ালি আমার ফ্রি টাইমে আমি অনেক ভোকাব পড়ছি। লাইক আমার মনে আছে আমার ওই অ্যাডমিশন প্রিপারেশন এর টাইমে আমি একদিন আমার উত্তরার ১৩ নাম্বার সেক্টর পার্কে আমি খুব বোর হইতেছিলাম। তো আমি ওই জায়গায় যেয়ে বসেছিলাম, বুঝছেন ভাই? ওইখানে যে বইসা ছিলাম, এখন মানে আমার চারিপাশে বুড়া মানুষরা এক্সারসাইজ করতেছে, বাচ্চারা খেলতেছে। আমি ফোন বাইর করে অ্যানালজি আর পড়তেছি। লাস্ট ২ উইকে কতগুলা পড়ছি, এইভাবে রিভাইজ দিছি। তো বেসিক্যালি যেটা বলতে চাই, ভোকাবুলারি কোনো শর্টকাট নাই, কোনো রিদম নাই। এই ১০০টা ভোকাবুলারি পড়ে যাওয়া হবে না। ভোকাবুলারি তোমার মেমোরাইজ করতেই হবে। এখন ইফ ইউ সোলি ওয়ান্ট টু স্কিপ দ্য মেমোরাইজেশন, যে আমি মেমোরাইজ করব না, সেই ক্ষেত্রে হ্যাঁ, তুমি পারবা। বাট তোমার ইংলিশ, গ্রামার, কম্প্রিহেনশন, অ্যানালজি, ম্যাথ, জিকে ওগুলা অনেক ভালো পারতে হবে। আর যদি তুমি মনে করো যে হ্যাঁ, আমি ভোক্যাব পারবো মুখস্থ করতে, তাহলে গো ফর ভোক্যাব। কারণ এটা স্কিপ করার কোনো উপায় নাই। যদি না করো, এটা খুব একটা রিস্কি বিজনেস। So, moving on to our last segment, which is guidance and resource selection for BUPFPS. তো এই সেগমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আজকের ভিডিওটা শেষ করার চেষ্টা করব, কারণ ভিডিও অলরেডি অনেক লং হয়েছে অ্যান্ড আপনারও প্রেশিয়াস টাইম নষ্ট করতেছি আমরা। সো ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট ইজ ফ্রিকোয়েন্টলি অ্যাস্কড ইজ, অফলাইন নাকি অনলাইন ক্লাস? প্রিপারেশন নেওয়ার জন্য কোনটা বেটার হবে? আম মানে আমি যদি honestly অ্যান্সার দেই, এটা হচ্ছে অফলাইন ক্লাসের উপরে আসলে কিছু নাই। অফলাইন ক্লাস হচ্ছে সবচাইতে বেস্ট। এখানে আ অফলাইনে হচ্ছে একটা টিচার তোমাকে অবজার্ভ করতে পারবে। এখানে বিউপিতে মানে আমি যদি ম্যাথের কথা বলি, আমি তো বেসিক্যালি ম্যাথ পড়াই। তো ম্যাথের ক্ষেত্রে হচ্ছে তোমাকে আহামরি এমন কোনো মানে ম্যাথ শিখাই দিবে না, এমন কোনো হচ্ছে সূত্র শিখাই দিবে না যেটা হচ্ছে অন্য কেউ শিখাবে না। এমন কিছু নাই বিউপিতে। মোস্ট অফ দ্যা ম্যাথ হচ্ছে তুমি নিজেই পারবা। 80% to 90% ম্যাথ তুমি নিজেই পারবা। বাট এখানে যেটা শিখাবে হচ্ছে তোমার অ্যাপ্রোচ। ম্যাথগুলা কিভাবে তুমি অ্যাপ্রোচ করতেছো। তুমি হচ্ছে কিভাবে প্রবলেম সলভ করতেছো এবং তুমি মানে কিভাবে ক্যালকুলেট করতেছো। ক্যালকুলেশন অনেক ট্রিকস আছে। ফাস্ট ক্যালকুলেশন করার। কারণ এখানে হচ্ছে অনেক ম্যাথগুলো হচ্ছে খুব ফাস্ট করতে হয়। আমি যেটা বললাম যে 80 to 90% ম্যাথ তুমিই পারবা। বাট এক্সামে তোমার আ কাট মার্কস তো 50% ও থাকে না মনে হয় ম্যাথে, আরো কম থাকে। তো পারে না কারণ জাস্ট বিকজ অফ টাইম। খুব কম টাইমে এগুলো সলভ করতে হয়। তো এখানে অফলাইনে টিচার তোমাকে অবজার্ভ করতে পারবে। অনলাইনে অবজার্ভ করার কোনো ওয়ে নাই। তুমি ভিডিও অন করা, তুমি যদি একা পড়ো অনলাইনে, তোমাকে হচ্ছে ভিডিও অন করে তুমি খাতায় যদি দেখাও, তাইলে হচ্ছে কোনো না কোনোভাবে হচ্ছে অবজার্ভ করতে পারবে বা সামহাউ তোমার কাছে বুঝাইতে হবে যে, আমি আসলে এইভাবে এই প্রবলেমটাকে চিন্তা করতেছি বা আমি এভাবে সলভ করার ট্রাই করতেছি। এইভাবে আমি ক্যালকুলেট করতেছি। তো এইজন্য হচ্ছে অফলাইন টিউটরিং বা অফলাইন ক্লাস হচ্ছে সবচেয়ে বেটার। এটা যদি ছোট একটা স্মল ব্যাচ যদি হয়, এটা বেটার। বাট এখানে সমস্যা হচ্ছে অফলাইন ফিজিবল হয় না সবার ক্ষেত্রে। কারণ দেখা যায় যে তুমি তোমার সুইটেবল লোকেশনে টিউটর পাবা না। না মানে অনেক নাই পাইতে পারো, আবার পাইতেও পারো অনেক ক্ষেত্রে। আর হচ্ছে একটু এক্সপেন্সিভ হয়। অফলাইন টিউটরিং একটু এক্সপেন্সিভ হয়। কাজ আমি যদি আমার ডিপার্টমেন্টে হয়তো কোনো অ যে ব্যাচমেট অথবা জুনিয়র কেউ হয়তো 1000 পার ক্লাসের নিচে হয়তো পড়ে না। তো
অফলাইন টিউটরিংটা ইন্ডিভিজুয়াল যদি হয় এটা ই মানে বেশ ভালোই এক্সপেন্সিভ। আর তোমরা যদি স্মল ব্যাচ করে যদি পড়তে পারো ওইটা একটু বেটার হয়। আর এখানেও এনশিওর করো যে মানে টিচার যারা এক্সপেরিয়েন্সড হয় আমি মোটামুটি। এখানে তো এই কারণে হচ্ছে অনলাইনে শিফট করে স্টুডেন্টসরা বেশিরভাগ। আমি এখানে ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই। ভাই যদি দেন। সেটা হচ্ছে আ এইটা আনডিনায়েবল। ফার্স্ট এ আমি ক্লিয়ার করে রাখতেছি যে অফলাইন টিউশন বা অনলাইন কোচিং সেন্টারে কোনো কম্প্যারিজন হয় না। অনলাইন ধারের কাছে কি মানে পায়ের কাছেও নাই অফলাইন কোচিং এ। কারণ অফলাইন কোচিং এ একটা টিচার একটা স্টুডেন্টের সাথে কানেক্ট হয়। তাকে বুঝে সবারটা দেখে ধইরা, ধইরা করাইতে পারে ইন ফিউ কেসেস যদি তোমার টিউটর অনেক ভালো হয়। বাট একটা জিনিস কি দিন শেষে তোমার উইল পাওয়ারটাই সেক। ঠিক আছে? আমি বিউপিএফবিএস এর যখন প্রিপারেশন নিছি, আ আমি অ্যাকচুয়ালি আমার কলেজ মেট সে এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ করতেছে। সে আ টিউটর পার্সোনালি রেখে হচ্ছে বাসায় রাখছিল। আবার মেন্টরস এও পড়তো। এটা 2nd টাইমের কথা বলতেছি। আর মানে এইভাবে আপনি বুঝতে পারতেছেন কত হার্ডকোর একটা প্রিপারেশন নিছে। এইটা হলো তার প্রিপারেশন। আর আমি যদি আমার প্রিপারেশন এর কথা বলি, আমি কোথাও তেমন অ্যাডমিটেড ছিলাম না। আমি জাস্ট অনলাইনে এক্সামগুলা যে এক্সাম ব্যাচটা ছিল ওইখানে যাওয়ার চেষ্টা করছি অনলাইনে। তাও কোথাও যাইনি। তো আমার মধ্যে কিন্তু উইল পাওয়ার ছিল। আমার ইভেন আমি একটা ছোট গল্প এড করতে চাই। সেইটা হইলো আমি যে ভাইয়া বিউপি এফবিএস এর প্রিপারেশন নিছি, ওইটার জন্য যে মেন্টরস এর ম্যাথ বইটা, ওই ম্যাথ বইটা আমার কেনা না। আমার একটা ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছিল। আইবি এর জন্য ভর্তি হইছিল। তো এখানে শুধু মেন্টরস এর বইটা পাইছে। মেন্টরস এর ম্যাথ বই, মেন্টরস এর আইবি আর বিউপি কিউ ব্যাংক। আমি ওকে বলছিলাম যে, "দোস্ত আমি এখন এফবিএস এর প্রিপারেশন নিবো।" ও বলছে, "তো বই নিয়া যা। আমার থেকে বই কেনা লাগবে কেন?" আমি শুধু ওই একটা মেন্টরস এর বই ছিল। কিউ ব্যাংকটা আমি কোনোদিনও খুলি নাই। কারণ বিউপিএফবিএস এর কিউ ব্যাংক ইজ অল ফেক। তারপরে হচ্ছে ইংলিশের জন্য ওই জিআরই, জিম্যাট, পিডিএফ। আবারও বলতেছি আমি পিডিএফ পড়ছি। সো জিনিসটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট যেই জিনিস ইউনিভার্সিটি ক্র্যাক করার জন্য সেটা হলো তোমার উইলিংনেস, তোমার উইল পাওয়ার, তোমার ইচ্ছা। তোমার যদি ইচ্ছা না থাকে, তুমি যদি ইনাফ না চাও, তুমি যদি ইনাফ এফোর্ট না দাও, তুমি অনলাইনে যাও, অফলাইনে যাও, তুমি ১০ টা কোচিং করো, কিচ্ছু হবে না। আবার তুমি যদি অ্যাকচুয়ালি এফোর্ট দিতে পারো, আমি বলতেছি না যে এফোর্ট দিলেই হয়ে যাবে। লাকের 100% বিষয় আছে। অ্যাজ মাহমুদুল ভাই অলরেডি সেইড, আমারও সেইম সিচুয়েশন। অনেক পোটেনশিয়াল আলা ফ্রেন্ড পড়তেছে না পাবলিকে। এইটা কোনো ব্যাপার না। বাট আ যদি উইলিংনেস থাকে ইনশাআল্লাহ তুমিও তোমার ডিজায়ার্ড ইউনিভার্সিটিতে একটা সিট ক্র্যাক করতে পারবা। তো ভাইয়া নেক্সট কোয়েশ্চেন আমাদের যেইটা, সেইটা হচ্ছে কোচিং নাকি প্রাইভেট টিউটর? কোচিং এখানেও আমি বলব যে মানে প্রাইভেট টিউটর। কারণ কোচিং এ দেখা যাবে মানে কোচিং এ তো আগেই তো অনলাইন অফলাইন এর কথা আলোচনা করলি। কোচিংটা যদি অফলাইন হয় আর যদি স্মল ব্যাচ থাকে তাহলে মোটামুটি ঠিক আছে। আর অনলাইনে কোচিং এ হচ্ছে মানে অনেক রকম হয়। অনলাইন কোচিং এ দেখা যায় যে অনেকে Facebook এ এসে ক্লাস নেয়। ঠিক আছে? Facebook এ একটা গ্রুপ করে ওখানে ক্লাস নেয়। ওখানে পোলাপান হচ্ছে কমেন্ট করে। মানে এগুলো হ্যাঁ, খুবই কমেন্ট করে। অদ্ভুত। কমেন্ট আবার হচ্ছে দেখা যায় যে আবার অনলাইন কোচিং এ মানে মোস্ট অফ দ্যা কেসেস হচ্ছে স্টুডেন্ট কোনো লিমিট থাকে না। স্টুডেন্ট মানে সিটস এর কোনো লিমিট থাকে না। দেখা যায় যে একটা অনলাইন কোচিং হচ্ছে 40 টু 50 স্টুডেন্টস ও দেখা যায় যে এখানে ক্লাস করতেছে একসাথে। তো আমি যেটা বললাম যে বিইউপি তে তোমাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর মতো ওরকম মানে নতুন কোনো ম্যাথ, নতুন কোনো স্টাইলে শিখাই দিবে না। তোমাকে হচ্ছে তোমার অ্যাপ্রোচ শিখাবে। আর হচ্ছে কিছু ট্রিকস অ্যান্ড হ্যাকস শিখাবে ক্যালকুলেশন এর ক্ষেত্রে। বা হচ্ছে একটা ম্যাথ হচ্ছে অনেকভাবে করা যায়। ওই ম্যাথটা হচ্ছে মানে শর্টেস্ট ওয়েটা হয়তো শিখাবে। প্রবলেম সলভিং ক্যাপাসিটি টা বাড়াবে। এই। তো এখন এখানে যদি হচ্ছে যে মানে আমার যে কয়টি স্টুডেন্ট আছে আমি যদি সবগুলার নাম না জানি, এখন হচ্ছে কে আসলে মানে কার উইকনেস কোন জায়গায় আছে, কে মানে কে একটা ম্যাথ দেওয়ার পর হচ্ছে যে সাপোজ একটা ক্লাসে 30 স্টুডেন্ট আছে একটা ক্লাসে। এখন একটা ম্যাথ করার পর মনে করি একটা মোটামুটি ডিফিকাল্ট লেভেল একটা ম্যাথ করার পর এখন যদি 30 স্টুডেন্টস এর মধ্যে থেকে জাস্ট 10% যদি কোয়েশ্চেন করে ৩ জন, ৩ জন যদি কোয়েশ্চেন করে ওইখানে হচ্ছে তোমার 10 টু 15 মিনিটস চলে যাবে। যে ৩ টা ডিফারেন্ট কোয়েশ্চেন করে। না এটা খুবই পসিবল। একটা ম্যাথ করাইতে হচ্ছে মানে মানে স্টুডেন্টস এর কোয়েশ্চেন এর জন্য দেখা যায় যে হচ্ছে 20 মিনিটস টাইমও লাগে। সো দেখা যাবে যে অনলাইনে অনেকক্ষণ ক্লাস নেয়। মানে অনেক প্ল্যাটফর্ম আছে। আমি হয়তো নাম বলতেছি না। অনেক প্ল্যাটফর্ম আছে যে ২ ঘন্টা ৩ ঘন্টা ধরে ক্লাস নেয়। বাট ম্যাথ করায় হচ্ছে ১৫০০ মানে আরো কম করায়। ম্যাথ করায় ৬-৭ টা। আর ৮-৯ টা। ম্যাথ খুব কম করায়। আমি কখনো হচ্ছে ১.৫ ঘন্টা বা ২ ঘন্টার বেশি ক্লাস নেই না। কারণ আমরা এমনিতেই মানে আমাদের জেনারেশন এমনিতেই অ্যাটেনশন স্প্যান খুবই কম।
17 মিনিটস মনে হয়। মানে কেউ 17 মিনিটসের বেশি হতে কোনো এক জায়গায় ফোকাস করতে পারে না। এমনিতে তো আমাদের আরো কম। তো এতক্ষণ ম্যাথ ক্লাস স্পেশালি এগুলো নেওয়ার আসলে কোনো মানে নাই। তো তুমি দেখা যায় যে আমি এই 90 মিনিটসে দেখা যায় যে আমি 20 প্লাস ম্যাথ হয়তো সলভ করাইতে পারতেছি। জাস্ট বিকজ অফ আমার স্টুডেন্টস এর লিমিট আছে। ৮ জন অথবা ১০ জন অথবা আমি ৮ জনের বেশি মানে পার্সোনালাইজড যে ব্যাচ গুলো ওখানে হাইয়েস্ট ৮ জন ছিল। ৮ জনের বেশি আমি কখনোই পড়াই নাই। তো মানে ওদের সাথে ইন্টারেকশন খুব ভালো হয় অনলাইনে। মানে যে স্মল ব্যাচেস গুলোতে। আর প্রাইভেট টিউটর রাখলে তো এটা হচ্ছে মানে সবচেয়ে ভালো যদি প্রাইভেট টিউটর রাখতে পারে। কারণ এখানে হচ্ছে জাস্ট তোমাকে হচ্ছে পুরা টাইমটা দিতেছে। ১.৫ ঘন্টা আসতেছে, ১.৫ ঘন্টা হচ্ছে তোমার প্রবলেম সলভ করতেছে, তোমাকে অবজার্ভ করতে পারতেছে। তোমাকে হচ্ছে পুরা টাইমটা দিতে পারতেছে। তো প্রাইভেট টিউটর obviously বেটার বাট ওই যে আগের পয়েন্টস গুলা যে প্রাইভেট টিউটর সবসময় তুমি হচ্ছে তোমার সুইটেবল লোকেশনে পাবা না। সুইটেবল টাইমে পাবা না। যেরকম হচ্ছে সেকেন্ড টাইমে যারা আছো তারা দেখা যাবে এখন মনে করো যে এইচএসসির যেই ব্যাচটা এক্সাম দিবে ওদের হয়তো ২-৩ মাস আগে তুমি হয়তো প্রাইভেট টিউটর খুব ইজিলি হয়তো পাবা। আবার দেখা যাবে যে পিক টাইমে যে এইচএসসি শেষ ওই টাইমে দেখবা যে তুমি প্রাইভেট টিউটর পাবাও না। পাইলে হয়তো অনেক বেশি চার্জ করতে যাবে। কারণ ওইখানে হচ্ছে ফার্স্ট টাইমেরও পড়ে, সেকেন্ড টাইমেরও পড়ে। তো ওইটা আছে। আবার হচ্ছে এক্সপেন্সের যে অ্যা ব্যাপারটা আছে ওইটাও আছে। তো এইজন্য মোস্ট অফ দ্যা স্টুডেন্টস হচ্ছে অনলাইনেই পড়ে। আর ইভেন আমরা নিজেরাও তো অনলাইনেই পড়াই। আমরা খুব কমই হচ্ছে মানে সুইটেবল লোকেশন থাকলে হয়তো ইন্ডিভিজুয়ালি যায়া পড়াই বা ব্যাচ করার অপশন থাকলে হচ্ছে ব্যাচ করে পড়াই অফলাইনে। মানে মোস্টলি তো অনলাইনেই পড়াই। অ্যান্ড মোস্ট অফ দ্যা স্টুডেন্ট অনলাইনেই পড়ে। আমিও নিজে অনলাইনে আমি পড়ি নাই, ক্লাস করি নাই। অনলাইনে এক্সাম-টেক্সাম এগুলো দিছি। আমার অফলাইনে একসাথে কোনো কানেকশন ছিল না। তো kids, the key point is যদি if you have the affordability go for private tutors আর যদি না থাকে no problem at all এইখানে আমরা যে পড়ি মেজরিটি কেউ হচ্ছে যে খুব প্রাইভেট টিউটরের কাছে পড়ে আসছে বা খুব একবারে মানে সারাদিন ম্যাথ করছে এমন না ইউজ ইউর টাইম ওয়াইজলি অ্যান্ড মেক শিওর যা পড়তেছো ওইটুক বুঝা পড়ো তোমার ম্যাথের মেন্টরস বইয়ে যদি ১২-১৫টা চ্যাপ্টার থাকে ১২-১৫টা করার দরকার নেই আমি নিজে জিওমেট্রি স্কিপ করছি আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম আমি 9-10 এ কোনোমতে জিওমেট্রি করছিলাম, ম্যাথ-ট্যাথ করতাম। কলেজে তো আমার ছিল স্ট্যাটিস্টিক ছিল, নরমাল ম্যাথ ছিলই না। আমি হয়তো ম্যাথ পুরা ভুলেই গেছিলাম। যখন ম্যাথ ধরছিলাম, আমার রেশিওর ম্যাথ করতেও স্ট্রাগল করতেছিলাম। তো বেস পয়েন্ট হচ্ছে যে কয়টা করো, যা করো খুব ভালো মতো করো। যার কাছে পড়ো, অনলাইনে পড়ো, ফ্রিতে পড়ো, অনলাইন পেইড ব্যাচে পড়ো, যেখানে পড়ো ফুল পোটেনশিয়ালটা নিজের ফুল পোটেনশিয়ালটা পড়ার চেষ্টা So, moving on to our last question. This would be our very last question. যে সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়ার জন্য কোন প্ল্যাটফর্মটা ভালো হবে? অ্যান্ড আমি একটু এড করে দিতে চাই যে সেকেন্ড টাইমার না লেটস সে ফার্স্ট টাইমার কেউ দেখতেছে তার জন্য অবশ্যই গাইড করে দিবেন। আচ্ছা কোন প্ল্যাটফর্ম ভালো? আমার প্ল্যাটফর্ম ভালো হবে ভাই। আমার প্ল্যাটফর্ম। ডার্টেল এডুকেশন ভালো হবে। মা ওকে আমি হচ্ছে মানে আ অ্যাকচুয়াল কথা যদি বলি যে কোন প্ল্যাটফর্ম এটা মানে খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন। এখন আমি যদি কিছু রিয়ালিটি চেক দেই যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। এখন হচ্ছে কোনো ইয়া নাই যে আগে এতগুলো ছিল না। এখন হচ্ছে অনেকগুলো প্ল্যাটফর্ম হইছে। তো তোমরা হচ্ছে খুব ওয়াইজলি একটু ডিসাইড করবা। যেরকম এবং হচ্ছে তোমার যে প্ল্যাটফর্মের ব্যাকগ্রাউন্ড একটু চেক করার ট্রাই করো। অনেকে আছে যে এফবিএস এ পড়ে নাই ও একটা প্ল্যাটফর্ম চালায়। মানে এটা প্ল্যাটফর্ম কিন্তু চালায় এখন পড়েও খুব ক্লাসও নেয়। ফ্রিকোয়েন্ট। এটা কিন্তু এখন একটা জিনিস রিসেন্টলি মানে যারা আসলে বিপিএতে পড়ে না তাদের এইটা জানার কোনো আইডিয়া নাই। বাট আমরা যারা পড়ি, আমরা জিনিসটা খুবই দেখি যে ধরো একজন একটা অ্যাডমিশনের এরকম পেজ খুলে বা কিছু একটা খুলে তো ও হচ্ছে এফবিএস এ পড়েই নাই, এফবিএস এ কোনোদিন চান্সই পায় নাই বা ধরো কোনোদিন পরীক্ষায় দেয় নাই, সে নিজে আর্টসের, হি হ্যাজ নো আইডিয়া হাউ টু ক্র্যাক। যেমন আমি এখানে আর্টস ক্র্যাক করি নাই। ভাই আই গেস আর্টস ক্র্যাক করে নাই বা আমি বিজনেস থেকে আমি ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করি নাই। এখন আমি হচ্ছে আজেরা বুলি বাক্য বইলা এফবিএস এর স্টুডেন্ট যেহেতু এফবিএস এর স্টুডেন্টের প্রফিট বেশি বেশি স্টুডেন্টরা পড়তে বেশি চায় তো এই স্টুডেন্টের ইমোশন ইউজ করে কিন্তু ভালোই প্রফিট করার চেষ্টা করে আর এরা করে কি এরা হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্ট বা এফবিএস এর বিভিন্ন স্টুডেন্টদেরকে ভাড়া করে ওদের দিয়ে ১-২টা ডামি ক্লাস দেওয়া হয় ওদের দিয়ে মার্কেটিং করে নিয়ে আসে হয়তো আরো লোয়ার কারোর দিয়ে ক্লাস না হবে বা নিজেরাই ক্লাস দেওয়ার চেষ্টা করবে তো এইভাবে কিন্তু অনেক স্টুডেন্টের ফিউচার নষ্ট করতেছে আই এম নট রং হ্যাঁ, ভীষণ নষ্ট করতেছে। মানে দেখা গেছে এখানে হচ্ছে মানে আমি তো এই হোল শিফটটা আরকি দেখতে পারছি যে মানে যারা আসলে এফপিএস ফোকাসড প্ল্যাটফর্ম না ওরা মেইনলি মানে এফপিএস এটা বিউপির এফপিএস কিন্তু মানে খুব বেশি দিন হয় নাই যে মানে এটা নিয়ে হাইপ টাপ হইছে। খুব কম দিনই হইছে। তো ওখানে যারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে অন্যান্য
ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিট নিয়ে ফোকাস, যেরকম ডিইউসি, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরের বি না কি জানি আছে। ওইসব ইউনিটের মানে ফোকাস প্ল্যাটফর্ম গুলো হচ্ছে পরে আরকি ইউপিএসসির দিকে শিফট করছে। কারণ এখানে একটা ভালো মার্কেট আছে। কারণ অনেক স্টুডেন্টস হচ্ছে এফবিএস এ হচ্ছে এক্সাম দেয় ওইদিকে হচ্ছে শিফট করছে। তো যার কারণে হচ্ছে দেখা গিয়েছে যে ওদের আর মানে এফবিএস স্ট্যান্ডার্ড মক টেস্ট বলো বা এফবিএস স্ট্যান্ডার্ড ক্লাস বলো ওরকম মানে ওইভাবে চেঞ্জ করা পসিবল হয় নাই। এবং এখানে হচ্ছে মানে জিনিসটা খুব ইম্পোর্টেন্ট যে যেরকম আমি নিজে হচ্ছে ২ টা প্ল্যাটফর্মে ছিলাম। তো এক একটা প্ল্যাটফর্ম আমি এটার নাম হয়তো বলব না। একটা প্ল্যাটফর্ম দেখা গেছে যে ওদের যে মকের স্ট্যান্ডার্ড এইটা হচ্ছে এফবিএস এর অ্যাকচুয়াল যে এক্সাম এফবিএস এ অ্যাডমিশন টেস্ট ওইটার সাথে আকাশ পাতাল তফাৎ আছে। ওদের মক টেস্ট খুবই ইজি। আ ম্যাথ ইজি। ইংলিশের vocabs ও হচ্ছে যে মানে ইংলিশের vocab খুব কঠিন হয় ইউজুয়ালি এফবিএস এ। ইংলিশের vocabs ও ইজি। জিকে হচ্ছে মনে করো যে ঢাকা ভার্সিটির থেকে জিকে দিয়ে দেয়। ঢাকা ভার্সিটির একটা হিস্ট্রি থেকে একটা জিকে দিয়ে দিছে। এরকম জিকে হচ্ছে দেয়। আ মানে এই টাইপের। এখন কেউ যদি আছে যে আমি তো একটা 2nd প্ল্যাটফর্মে গিয়ে একটা রিয়ালিটি চেক পাইছি। এখন যে হচ্ছে মনে করতেছে যে এটাই এফবিএস স্ট্যান্ডার্ড। ও কিন্তু এক্সামে যে কঠিন একটা মারা খাবে। মানে এটাই যে এফবিএস স্ট্যান্ডার্ড বাট এটা যে অ্যাকচুয়ালি এফবিএস স্ট্যান্ডার্ড না, ওরা তো এটা বুঝতেছে না। ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে হচ্ছে প্রিপারেশন নিতেছে এবং হচ্ছে এভাবে অনেক মানে আমার মেক্সিমাম স্টুডেন্ট যারা হচ্ছে 2nd টাইমার, 1st টাইম হচ্ছে এই বিইউপি প্রিপারেশন নিছে। মেক্সিমাম এইসব হচ্ছে অনেক মানে আমি বলব জায়ান্ট প্ল্যাটফর্ম। এইসব অনেক জায়ান্ট প্ল্যাটফর্ম থেকে আসে। অ্যান্ড ওরা এসে এখানে অনেক নেগেটিভ রিভিউ দিছে। এখন চান্স পায়। অনেকেই হয়তো চান্স পায়। কারণ ভাই তুমি তোমার একটা ব্যাচে যদি ৫০০ স্টুডেন্টস থাকে, এখানে ইজিলি ৪-৫ টা ভালো স্টুডেন্ট থাকবেই। এখন ৪-৫ টা ভালো স্টুডেন্ট চান্স পাওয়া মানে যে তোমার খুব বেশি ক্রেডিট জিনিসটাতে এমনও না। মানে ও যেখানে যায় ওখানেই চান্স পাবে। যেরকম আমার ব্যাচে হয়তো যেরকম আমার ব্যাচে আমি ওভারঅল ৩ টা সিজনে হচ্ছে আমার মোট ৫ জন আরকি আইবিএ-জেইউতে চান্স পেয়েছে। আইবিএ-জেইউ ক্র্যাক করছে। আ বিবেচনা হচ্ছে এরকম ৬-৭ জনের মতো তো ক্র্যাক করছে। বাট মানে আমি যদি বলি যে আমার ইনার স্যাটিসফ্যাকশন কোনটাতে আসে? আমার ইনার স্যাটিসফ্যাকশন আসলে এদেরতে আসে না। কারণ এরা অলরেডি ক্যাপেবল মানুষ। এরা হচ্ছে আ আমি আসলে এদের খুব বেশি ইমপ্রুভ করি নাই। কারণ ওরা অলরেডি ইমপ্রুভড পোলাপান। এখন আমার ইয়া হচ্ছে যে যেরকম আমার একটা স্টুডেন্ট ছিল যে ম্যাথে হচ্ছে দেখা গেছে আমি ৩ টা ম্যাথে ৩ টা এক্সাম্পল করাইলে হচ্ছে ২ টার মধ্যে সে কোয়েশ্চেন করতেছে, বুঝতেছে না। ক্লাস শেষে হচ্ছে আমাকে পাঠাইতেছে। তো এই স্টুডেন্টসরা দেখা যায় ম্যাথে অনেক স্ট্রাগল করতেছে। আস্তে, আস্তে ইমপ্রুভ করতেছে। আমি দেখছি যে আস্তে, আস্তে ইমপ্রুভ করতেছে এবং দেখা গেছে যে এফবিএস এ হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে যে হচ্ছে সে একটা সাবজেক্ট পাইছে। এই মানে আমার সাকসেস তো আসলে এই জায়গায়। কারণ আমি এই স্টুডেন্টটাকে আসলে বিল্ড করতে পারছি। এখন যে আ বিবেচনায় চান্স পাইছে, ওকে আসলে আমি মানে ও যদি আমার কাছে নাও পড়তো হয়তো পাইতো। হয়তো বিবেচনায় চান্স পাইতো। হয়তো আইবিএ যেহেতু যে চান্স পাইতো, ও আমার কাছে না বললেও হয়তো পারত। কারণ ওর তো ক্যাপাসিটিটা আছে। ওর ওই হার্ড ওয়ার্কিং মেন্টালিটিটা আছে। তো এখানে একটা যেরকম আবার দেখবে যে এখানে আমি জানি না যে কোন আ ওরা হচ্ছে প্রত্যেক বছর অনেক নাম্বার দেয় যে এতজন হচ্ছে স্টুডেন্টস চান্স পাইছে, এতজন চান্স পাইছে। আমি জানি না এটা কতটা রিয়ালিস্টিক। কতটা রিয়ালিস্টিক কেন বলতেছে? কারণ আমি তো বললাম আমি একটা প্ল্যাটফর্মে ছিলাম। এখন দেখা গেছে যে আমি ওদের জানাইও নাই যে হচ্ছে ভাই আমি চান্স পাইছি। ঠিক আছে? আ তো আ দেখা তো ওরা দেখলাম কেমনে জানি এত মানে বিশাল একটা হিউজ নাম্বার দিয়ে দেয়। যেমন আমি অ্যাডমিশন টেস্ট আমি যদি বলি আমার পেইড ব্যাচের কথা ওভারঅল ৩ সিজনে হয়তো 150 প্লাস স্টুডেন্টস পড়াইছি। চান্স পাইছে হচ্ছে তোমার 30 প্লাস এরকম। তো আমার তুমি যে সাকসেস রেশিও বলো, সাকসেস রেশিও হচ্ছে 20% ৫ জনে ১ জন চান্স পাইছে। মেক্সিমাম চান্স পায় না। 80% চান্স পায় নাই। এখন এইটা হচ্ছে অ্যাডমিশন এইটাই তো ফার্স্ট ইয়ার। স্বাভাবিক হওয়া উচিত। এইটাই স্বাভাবিক স্বাভাবিক হওয়া হওয়া উচিত বাট উচিত। এটা স্বাভাবিক না অ্যাকচুয়ালি। হ্যাঁ। ওইখানে গেলে মনে হয় যে এটা স্বাভাবিক না। যে উম আ এত বেশি সাকসেস রেট কেমনে থাকতেছে। তো ওইটা আমি জানি না আসলে কিভাবে রাখে। বাট এটা খুব ওয়াইজলি আসলে চিন্তা করে যাওয়া উচিত। এবং আমি এজন্যই বলি মক টেস্টে আমি একদম ফার্স্ট সিজন থেকেই বলতেছি যে, তোমরা যখন মক টেস্ট দিবে এটলিস্ট ২ টা প্ল্যাটফর্ম হচ্ছে মক টেস্ট দেওয়ার ট্রাই করো। ২ টা প্ল্যাটফর্মে মক টেস্ট দেওয়ার ট্রাই করো। দিতে বলি এইজন্যই ২ টা অথবা এরও বেশি। মিনিমাম ২ টা বলি। কারণ হচ্ছে তুমি ওই রিয়ালিটি চেকটা পাবা। কারণ তুমি যেই প্ল্যাটফর্মে মক টেস্ট দিতেছো ওই প্ল্যাটফর্ম যদি এপিএস স্ট্যান্ডার্ড না হয়, স্ট্যান্ডার্ড যদি মেইনটেইন না করে জাস্ট বিকজ অফ ওরা অনেক স্টুডেন্ট আছে। জাস্ট বিকজ হচ্ছে ওরা অনেকদিন ধরে এফবিএস এর জন্য পড়ায়। তো তখন হচ্ছে তুমি মানে বুঝবাই না আসলে এফবিএস এ কোয়েশ্চেন প্যাটার্ন টা আসলে কিরকম হয়। তো এটাই বেসিক্যালি আর আম এটাই। তুই যদি কিছু বলতে চাস। তো আমি একটুখানি এড করতে চাই যে ভাই যেটা বলল I had the same exact experience. তো আমিও এক জায়গায় আরকি ছিলাম। নাম বলব না বাট the name start with B. এখন you guys are smart enough to
মানে আন্ডারস্ট্যান্ড। আর যদি না বুঝো ইটস অলরাইট। জাস্ট বি দিয়ে কেউ হইলেই ওরে যে অ্যাকিউজ করো না যে আমরা কিছু বলছি। সো আমি ওদের ওইখানে গেছি। তো আমার ওই তো যেই প্রবলেমটা সবাই ফেস করবে আর এটা খুবই স্বাভাবিক ভাই। এটা আপনি ডিসএগ্রি করতে পারবেন না। আমিও যেই কারণে গেছি। এখন বাস্তবতা হইলো একটা স্টুডেন্টের ক্ষেত্রে স্পেশালি সে যদি সেকেন্ড টাইমার হয়, আ ২-৩ টা এক্সাম দিয়ে যাওয়া মানে খুবই ব্যাপার হয়েছে। খুবই কষ্টকর ব্যাপার যে আমি কিসে যাবো, কই যাবো? তো অনেকে না তাড়াহুড়া রাশের উপর ভর্তি হয় এই টাইপের প্ল্যাটফর্ম গুলা যেটা আমি যেটার কথা বললাম, আপনি যেগুলার কথা বললেন, এগুলায় যে ভর্তি হয়ে যায়। ভর্তি হওয়ার পর না এরা এত মানে আমি যদি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি, এরা জাস্ট মার্কেটিং এর পেছনে দৌড়ায়। এরা মনে হয় ওই তো মাহমুদুল ভাই যেটা বললে, এদের এইখানে ১-২ জন সর্বোচ্চ চান্স পায়। এই ১-২ জনরে এরা বানায় দেয় হইলো ১০০ জন। আর ১০০ জন চান্স পায় আর হইলো ওদের কোনো ক্রেডিটই থাকে না। লাইক আমি যেইখানে এক্সাম দিছি, আমি যদি ওইটার ব্যাপারে বলি, ওইটা যে ম্যাথ এক্সাম, এত ইজি ম্যাথ এক্সাম মানে আমি ২ টা এক্সাম দিয়ে আর লাইফে কোনোদিন এক্সাম দিইনি। কারণ ওই টাইপের ম্যাথ এক্সাম এফবিএস এর জীবনে যে ফার্স্ট টাইমে বসছে, সে কোনোদিনও বা মেন্টর যে আইবি এরও এটলিস্ট প্রিপারেশন নিছে, জীবনে কোনোদিন ওই জায়গায় এক্সাম দিবে না। ইফ সামওয়ান স্মার্ট এনাফ। বাট এটাই প্রবলেম। সবাই তো জানে না। অনেকে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে। অনেকে হয়তো একটা প্রিপারেশন নিতে চাচ্ছে। তারপরে ইংলিশ তো বললামই না। ইংলিশ যেই জিকে দেয় এর থেকে এইচএসসি তে ইজিয়ার জিকে দিত। আর জিকে এর ক্ষেত্রেও সেইম জিনিস। এই ডি ইউনিটে আর্টসের ইউনিটে যেই জিকে এগুলা দিয়ে মানে কোনমতে একটা কোয়েশ্চেন বানায় জাস্ট টাকা নেওয়া লাগে। সেই কোয়েশ্চেন তারা ছাপায় দেয়। আমার সাথে অনেকে এক্সাম দিছে। আমি দেখছি তারা খুব ভালো মার্ক পাইতো। তারা ওই টাইমে 75 আউট অফ 75 পাইতো, 70 পাইতো। আমি এক্সাম দিয়ে ছেড়ে দিছি। কারণ আমি জানি অ্যান্ড স্যাড রিয়ালিটিটা কি দেখো, যারা ওইখানে অ্যাকচুয়ালি এক্সাম দিছে, ওদের মেক্সিমাম চান্সই পায় নাই। যেই ২-৩ জন চান্স পাইছে ওরা কি ওই জায়গায় ঠিকমতো পড়েও নাই, ইয়াও করে নাই, এক্সামও দেয় নাই। পরে এদের নিয়েই এই প্ল্যাটফর্ম গুলা মার্কেটিং করে। এদের দিয়া জোর জবরদস্তি করায়। এখন আপনার কাছে কেউ যদি জোর করে আসে, এখন আপনি কি করবেন? এই জোর জবরদস্তি কইরা হচ্ছে মার্কেটিং করায়, ফেক একটা নাম্বার করে, নাম্বার ট্যাম্পারিং করে, একজনরে বানায় ১০০ জন হ্যান-ত্যান। তো I know it is tough, especially if you are a second timer, you are going through a lot যে কই এক্সাম দেব আমি জানি না। বাট আমি স্পেসিফিক্যালি কারোই নাম বলতেছি না, এরটা ভালো, স্পেসিফিক্যালি কারো বলতেছিও না, এরটা খারাপ। যদিও একটা ওয়ার্ড বলছি। বাট প্লিজ আ মেক সিউর টু এনশিওর যে হ্যাঁ, এই প্ল্যাটফর্মটা লেজিট। আরেকটা জিনিস, অনেক প্ল্যাটফর্ম আছে তোমাদের কাছে ভুয়া রিসোর্স বিক্রি করে, ভুয়া জিকে বিক্রি করে, ভুয়া হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক বিক্রি করে। ইভেন প্রত্যেকটা প্ল্যাটফর্ম কোয়েশ্চেন ব্যাংক বিক্রি করে। বিশ্বাস করো ভাই, বিউপি, এফবিএস ডাজ নট পাবলিশ দেয়ার কোয়েশ্চেন। ওরা হচ্ছে নিজের মন মতো কোয়েশ্চেন নেয়, কোয়েশ্চেন নিয়ে বসায় থাকে। এই যে একটা কোয়েশ্চেন, এই যে ২ টা কোয়েশ্চেন, এই যে ৩ টা কোয়েশ্চেন। তোমার যদি সোললি প্রিপারেশন নিতেই হয়, ফার্স্ট তুমি মেন্টর শেষ করো। তোমার যেই এক্সিস্টিং রিসোর্সেস, তুমি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের, তুমি যেখানে কোচিং করতেছো বিজনেসে, এফবিএস এর জন্য, ওইটা শেষ করো। তারপরে তোমার কোয়েশ্চেনের জন্য তুমি অন্যান্য যে এক্সিস্টিং ইউনিভার্সিটিস গুলো আছে, তুমি যদি জেনারেল প্রেপ নাও, আইবি এর যে কোয়েশ্চেন ব্যাংক আছে, আইবি জেইওর ম্যাথ আছে। তারপরে আরো এক্সিস্টিং যেই বিউপির ১-২ টা ইন্টারনেটে পাওয়া যায়, ওগুলাই তুমি সলভ করো। ট্রাস্ট মি, ইউ ডোন্ট নিড টু বাই আনাদার ফেক বিউপি, এফবিএস, কিউ ব্যাংক, বিউপি, বিবিএ জেনারেল, কিউ ব্যাংক টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার। তুমি একটা এটলিস্ট অনেক ফ্রি ইন্টারেক্টিভ সেশন হয়। যেমন মাহমুদুল ভাই প্রায় ইন্টারেক্টিভ সেশন করে থাকে স্টুডেন্টদের সাথে। অ্যান্ড ইট ইজ মানে এট $0, এট ৳0 ফ্রি ইন্টারেক্টিভ সেশন নিয়ে থাকে। ওইখান থেকে ভাইদের থেকে জাস্ট মানে যারা পড়াচ্ছে ইন্সট্রাক্টর, ওদের থেকে জাস্ট আইডিয়া নাও অ্যান্ড ওই ওয়াইজ প্রিপারেশন নাও। তাইলে ইউ ওন্ট নিড আ কিউ ব্যাংক। সো এখানে ভাই ডু ইউ হচ্ছে হ্যাভ আমি একটু মা হ্যাঁ, আমি যদি আরেকটু এড করার ট্রাই করি। এখানে যেটা হয় যে মানে কোন একজন সাপোজ একটা ব্যাকগ্রাউন্ডের না। যেরকম আ বা একজন হচ্ছে এভিএস ব্যাকগ্রাউন্ডের না সাপোজ। সে একটা প্ল্যাটফর্ম চালাচ্ছে। এখানে আসলে কোনো প্রবলেম নাই। মানে সে একটা প্ল্যাটফর্ম চালাইতে পারে। অ্যান্ড আইমান সাদিকও তো হচ্ছে আইবিএ থেকে পড়ছে। তার মানে কি সে সব আইবিএ এর করবে? কিন্তু এখানে জিনিসটা হচ্ছে এই এই মানে এই সেগমেন্টটা তো হচ্ছে মানে যে প্ল্যাটফর্ম গুলো রান করে ওরা কম্পারেটিভ টু এডটেক মানে অ্যাকচুয়াল এডটেক। তো ওই তুলনায় তো এগুলো এডটেক না আসলে। আর এখানে দেখা যায় যে সাপোজ আমি যদি হচ্ছে আ সাপোজ আমি বিবিএজেনের আমি একজনকে হায়ার করলাম যে হচ্ছে আ সাপোজ হচ্ছে FA বা FSSS একটা ডিপার্টমেন্ট সাপোজ পাবলিক অ্যাড অথবা ল। তো ওইখানে সে যদি আমার প্ল্যাটফর্মকে ওন না করে বা সে যেটা করতেছে এটা যদি সে ডেডিকেটেডলি না করে, তাহলে কিন্তু আমার পক্ষে ওই স্ট্যান্ডার্ডটা বোঝা খুব ডিফিকাল্ট। কারণ আমি তো ওদের
ওই FA+, FT+ দেই নাই। এখন ও যদি সাপোজ মনে করো যে হচ্ছে ২ টা কোয়েশ্চেন বানাইছে এই স্ট্যান্ডার্ড FA+, FT+ স্ট্যান্ডার্ড। আবার ২ টা কোয়েশ্চেন বানাইছে FA+, FT+ স্ট্যান্ডার্ড না। আমি কিন্তু আমার পক্ষে ধরা খুব ডিফিকাল্ট যদি সে ওন না করে। মানে সোজা কথা সে যদি কাজে ফাঁকি দেয়। ঠিক আছে? ইভেন আমি এর মাঝখানে আমি যখন 2nd সিজনে 3rd সিজনে ছিলাম তখন আমি এর মাঝে একটা ইসে গেছিলাম। মানে একটা কোচিং সেন্টারে অফলাইনে ক্লাস নিছি কিছু। অফলাইনে কিছু ক্লাস নিছি। বাট আমি পার্সোনালি ভাই কিন্তু কখনো আমরা ওই একটু শেষ জীবনে করার করি চেষ্টা করব। টাইম আমাদের অলমোস্ট শেষ। হ্যাঁ, হ্যাঁ, সিউর, সিউর। তো এইটুকুই। মানে এটা একটু ভেবে-চিন্তে ক্লাস করবা। অ্যান্ড আমি যেটা বললাম যে এই মানে ৩ টা সিজন পরে এসে হচ্ছে যে একটা মানে প্ল্যাটফর্মের মতো হচ্ছে খুলছে টার্ডার এডুকেশন। এটা হচ্ছে যে মানে এটা খুব বেশি দিন হুম, রান করারও কোনো প্ল্যান নাই। ইভেন এরকম কোনো প্ল্যাটফর্ম খোলারও প্ল্যান ছিল না। কারণ দেখা গেছে মানে এটা তো আসলে এটার কোনো গ্রোথ নাই। ঠিক আছে? এই এই অ্যাডমিশনের স্টুডেন্টস পড়ায় এটার কোনো গ্রোথ নেই আসলে। বাট আমি এটা খুঁজি জাস্ট বিকজ অফ স্টুডেন্টসরা যাতে মানে সব একটা জায়গায় আসলে সবগুলা জিনিস রিসোর্সেস পায়। এখন দেখা যায় যে অন্যান্য দেখা মানে স্টুডেন্টসরা আসলে অ্যাকচুয়াল জিনিসটা পায় না। FBS স্ট্যান্ডার্ড কোনো প্ল্যাটফর্ম পায় না। তো যার কারণে দেখা যায় যে ওরা অনেক সাফার করে। তো দ্যাটস ওয়াই এই প্ল্যাটফর্মটা খুলছি এবং আমি এই এত এই ৩ সিজনে জাস্ট আমি সাজেস্ট করছি কেউ যদি বলতো যে কোন প্ল্যাটফর্মে পড়ো? আমি বলছি ভাই কোন প্ল্যাটফর্মে পইড়ো না। যে হচ্ছে তোমাকে পার্সোনালাইজ ব্যাচে পড়ো। অনেক ভাই আছে। যেরকম আগে ওয়াসি ভাই ছিল এখন তো ওয়াসি ভাই পড়ায় না। অনেক ভাই আছে পার্সোনালাইজ ব্যাচে পড়ে। ওদের কাছে হচ্ছে যে তুমি পড়ো। ছোট একটা ব্যাচে পার্সোনালাইজ ব্যাচে পড়ো। কোন প্ল্যাটফর্মে পইড়ো না। তো এটাই আমি সাজেস্ট করলাম। জাস্ট বিকজ অফ বিইউবি, FBS স্ট্যান্ডার্ড কোন প্ল্যাটফর্ম ছিলই না। হুম, হুম। সব আইবিএ ফোকাস প্ল্যাটফর্ম যেগুলো ওরাই আসলে বিইউপি। মানে বিইউপি সবার 2nd চয়েস আল্টিমেটলি যারা ফার্স্ট ইয়ারে অলরাইট। আছে। সো So that was it. Those were the frequently asked question students go through or student face during taking preparation for BUPFBA. So Mahmudul Bhai, who's already famous or popular in this sector, ওনাকে রাখার চেষ্টা করছে। উনি I hope আপনাদের question গুলা ক্লিয়ার করার চেষ্টা করতে পারছে। ক্লিয়ার করতে পারছে অ্যান্ড সাথে আমিও হেল্প করার চেষ্টা করছি। তো this was it from us. Hope you guys liked the video. And মাহমুদুল ভাইয়ের একটা রিসেন্টলি প্ল্যাটফর্ম খুলছে টার্টল এডুকেশন, যেখানে উনি বিউপিএফবিএস এর অ্যাডমিশন টিউটরিং করার চেষ্টা করতেছে। সো ইফ ইউ গাইজ নিড আ রিলায়েবল টিউটর হু হ্যাজ been here in this sector for over few years, who knows how to take preparation, who knows how to tackle scenarios, you should go and check out the Turtle Education. And that was it from today. সো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, do let me know in the comment section. And Mahmudul bhai, also thank you a lot for sparing some time to our channel. থ্যাংক Thank ইউ you. অভি ফর ইনভাইটিং মি। Thank you.